হ্যালো, হ্যালো। আচ্ছা, সাউন্ড কি ওকে আছে? একটু দেখো তো। ওকে, গুড। তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু একটা চা দিয়ে নেব, চিনি দিয়ে নেব। তো আমরা এই চ্যাপ্টারের আজকে হচ্ছে এটা চ্যাপ্টারের নাম তো সবাই পারি। এটা কোন সাইকেল? আমরা সবাই জানি এটা কোন সাইকেল। সাইকেল 5। ঠিক আছে, সাইকেল 5। সাইকেল 5-এর দুইটা চ্যাপ্টার পড়াবো। এটা হচ্ছে পরিমাণগত রসায়ন আর এটা হচ্ছে তড়িৎ রসায়ন। ঠিক আছে, আমি চিন্তা করছি পরিমাণগত রসায়নটা আগে একটু পড়াই ফেলি, তাহলে ফ্লোতে শেষ হয়ে যাবে দ্রুত। বুঝতে পারছো? আর হচ্ছে কারো যদি একদম জরুরি ভিত্তিতে তড়িৎ রসায়ন লাগে, ও কি করতে পারো, চাইলে ওই যে আর্কাইভে দেয়া আছে এটা সুন্দরভাবে, ওইখান থেকে আপাতত দেখতে পারো। কারো যদি কলেজ পরীক্ষার জন্য মনে হচ্ছে হ্যাঁ কয়েকদিনের মধ্যে 10-15 দিনের মধ্যে ওইটা লাগছে, তাহলে ওইখান থেকে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এটা কি পরিমাণগত রসায়ন, একটু প্ল্যানে চেঞ্জ করছি। লেকচার 3, লেকচার 1টা ছোট, লেকচার 2টা হচ্ছে মোটামুটি বেশ ভালো, বড় লেভেলের। তো সবাই একটু দিয়ে রাখো, এই বিষয়গুলো লিখে রাখো। আর ডেটটা দিয়ে রাখো, ডেট হচ্ছে আজকে কি 6 অক্টোবর। তো পরের বার যখন রিভাইজ দিবে তখন এটা এখানে লিখতে পারবা, পেন্সিল দিয়ে আরেকটা ডেট দিবে, এরপর নীল কালি দিয়ে একটা লিখবা, লাল কালি দিয়ে একটা লিখবা। তো ফার্স্ট একটা ম্যাথ আমরা একটু করি, এটা আমাদের ওয়ার্ম আপ হবে। এই কোয়েশ্চেনটা তোমরা আগে তুলে লিখো, আমি একদম টাইম দিব। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। এটা একটু সুন্দরভাবে লিখো, তো আমি টাইম দিচ্ছি। এটা এটা তোমাদের ট্রাই করার টাইম দিচ্ছি আমি। কোয়েশ্চেন লেখার জন্য কতক্ষণ দিব? 30 সেকেন্ড। ঠিক আছে, আর ট্রাই করার জন্য 40 সেকেন্ড। একদম নিজেদের ট্রাই করতে হবে। ফেসবুকের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, ওয়েব অ্যাপটা দেখতে পাচ্ছি, তো ফেসবুকটা আমি মোবাইল থেকে দেখে নিই। সাব্বির বলেছে ভাইয়া কেমন আছেন বুদুন রায়, আপনি আপনার মতো পড়ান, ওইটা আমাদের জন্য না। ওকে। তপন চন্দ্র বর্মন বলেছে দাদা কেমন আছেন, ভালো ভালো। আহিয়ান তুষার, টেলিগ্রাম বারবার ফেসবুকতে স্ক্রল করা লাগে কেন? টেলিগ্রাম গ্রুপটার কি হয়েছে? কিছু তো হয়নি। এই গ্রুপে কি লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রামের? এটা মনে হয় দেওয়া হয়নি, আমি এটা দিয়ে দিব। টেলিগ্রামেও আমি পোস্ট করে দিব, দুইটাই আমি ফেসবুকেও পোস্ট করব, কোনো একটা আপডেট, কোনো একটা ক্লাস, বুঝতে পারছো, বা কোনো একটা এক্সামের বিষয়ে। তোমাদের কিন্তু এক্সাম হবে, তোমাদের এক্সাম হবে। এটা সুন্দরভাবে লিখো, তাড়াহুড়া করা যাবে না, কোয়েশ্চেনটা আগে সুন্দরভাবে লিখো, লিখে এরপর অ্যান্সারটা বলো। প্রতি উইকে যতটা পড়ানো হবে তার উপর উইকলি এক্সাম। ঠিক আছে, প্রতি উইকে যতটুকু পড়ানো হবে তার উপর থাকবে উইকলি এক্সামটা। ওকে, এটার কেন উত্তর করতে পারো নাই, কারো অ্যান্সার কেন দেখি নাই বলো তো? এটা তো একদম ইজি। মোহাম্মদ বলেছে 500 ppm। এটা আসলে কি দিছে বলো তো? এটা দেখো, এটা বলছে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্যাট মিনস হচ্ছে কি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে, মেডিকেল অ্যাডমিশন যারা দিবে বলে দিবে হচ্ছে এটার প্রমাণ মাত্রা কত। এটা কিন্তু আমাদের পরিবেশ রসায়নের মধ্যে আছে, এই মাত্রাটা 0.05। ঠিক আছে, যদিও এগুলো অনেক কিছু হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে, বাট এগুলো আসে। গত বছর বুয়েট প্রিলিতে একটা কোয়েশ্চেন আসছিল, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সহনীয় মাত্রা কতটুকু পরিবেশ রসায়নে। একটু করে আমি সাইকেল 3-তে ওইটুক মনে ওই এমসিকিউটা মনে হয় দেখায়নি, ওইটা দেখাবো। ওইটা হচ্ছে কিছু ক্লাস নিব তো কোয়েশ্চেন ব্যাংকের উপর, তখন ওইগুলো দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা লাগে,
ঠিক আছে, মেডিকেলের জন্য যারা পেশেন্ট টেস্ট দিবে বা বুয়েট প্রিলিতে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিবে ভার্সিটিতে। তাহলে WHO অনুমোদিত হচ্ছে সহনীয় মাত্রা 0.05। এটাই কি মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে তো হচ্ছে কি ppm। 0.05 মিলিগ্রাম পার লিটার যে কথা এটাই তো হচ্ছে কি ppm। 0.05 ppm। তোমাকে বলছে ppm এককে এই মানটা কত, এটাই তো ppm একক, এটাই তো ppm একক। তাহলে এটা একটা অ্যান্সার। দেখছো কি ট্রিকি কোয়েশ্চেন, এগুলো ডিইউতে দিয়ে দিবে, তুমি হাতে ক্যালকুলেশন করার জন্য ছটফট করবা, কিন্তু এটার অ্যান্সার তো দেয়াই আছে। ঠিক আছে, যারা বিভিন্ন হচ্ছে অন্যগুলা বের করছো, কিরে আমি কোয়েশ্চেন দিচ্ছি আসছে নাকি? তোমরা মোলার বোর্ড 342 সুরাইয়া বলেছো, এটা কিসের জন্য বলছো? নাকি তোমরা কোয়েশ্চেন আরেকটা দেখছো? এটা তো তাহলে ভৌতিক কিছু হয়ে গেল। কোয়েশ্চেন দিছি এটা আসছে নাকি? এখানে তো সুক্রোজ আসে নাই, গ্লুকোজ আসে নাই। ঠিক আছে, এগুলোর কেন মোলার বোর্ড বলতেছে? এটা হচ্ছে আর্সেনিকের জন্য ভর দেয়া আছে। ঠিক আছে, এই যে দেখো আর্সেনিক, ওই যে আর্সেনিক দূষণ শুনছো না? তাহলে এবার দেখো মোলারিটিতে গণমাত্রা কত এটা বের করতে বলছে। তাহলে মোলারিটিতে নিতে গেলে কি করতে হবে? 0.05 মিলিগ্রাম পার লিটারকে মোল পার লিটারে নিতে হবে। লিটারে কোনো হাত দিতে হবে? লিটারে কোনো হাত দিতে হবে না, আমাকে কি করতে হবে? মিলিগ্রামকে মোলে নিতে হবে। তাহলে 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার, মিলি মানে কত বলো তো? মিলি মানে কত? 10 টু দি পাওয়ার -3 এত গ্রাম পার লিটার। এরপর এটাকে আমরা কিসে নিব? মোলে নিব। মোলে নিতে গেলে কি করতে হয়? গুণ করতে হয় নাকি ভাগ করতে হয়? মোলে ভাগ করতে হয়। গ্রাম থেকে যখন মোলে নিবা তখন কি করে দিবা? ভাগ করে দিবা। গ্রাম থেকে যখন মোলে নিবে তখন কি করবা বলো তো? মোলে যখন যাবা তখন কি করবা বলো তো? ভাগ করে নিবা মোলে যখন যাবা। তাহলে কি হবে? 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটার মোলার ভর কত? 74.92। তাহলে এটা কি হয়ে গেল? মোল পার লিটার। সকাল সকাল মনে হয় সেই জন্য অনেকে পারো নাই। এটা কিন্তু সহজ, তোমরা পারতা তাই না? সবাই পারতা, এমন না যে পারো না। এটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আসছো তো এই জন্য পারো নাই। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার। তাহলে এই সহজ জিনিসকে আমরা কখনো আর কনফিউশন হবে ডিউতে দিয়ে দিলে অনেকে ক্যালকুলেটর ভেঙে ফেলবে। পিপিএম একক যখন দিবে বলবে যে ক্যালকুলেটর ভেঙে ফেলতেছে। এটার জন্য তোর কিছুই করা লাগে না, ওকে মোলার পদ দিয়ে রাখছে ধরো কনফিউজ করার জন্য। মোলার পদ দেওয়া আছে তো কি করবে? অনেকে গুণ করবে, ভাগ করবে। মিলিগ্রাম পার লিটার মানে কিন্তু পিপিএম। দেখছো কি মজার, কি ট্রিকি কোয়েশ্চেন। হাজারি স্যারের মাথায় বুদ্ধি অনেক ইদানিং, বুঝতে পারছো? একটু দেখো, এটা লিখে নাও। আমরা নতুন টাইপে চলে যাব, বাট দুইটা ওয়ার্ম আপ করে নিই, তাহলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, অনুশীলনের ম্যাথগুলোও করা হবে। যত বেশি করবো এই চ্যাপ্টারে তত বেশি দেখবা যে তোমার সহজ হচ্ছে। এই যে সৌরভ বলছে, মুরসালিন বলছে, বুঝছো সবাই? এবার একটু বলো তো এটা বুঝছো কিনা? বলছে পিপিএম এককে কত, মোলারিটি ডিউতে দিয়ে দিবে প্রমাণ মাত্রা হলো এত, পিপিএম এককে কত, আর ওইটাই তো পিপিএম একক। আচ্ছা, কখনো যদি বুদ্ধি করে, কখনো কখনো ধরো বুদ্ধি করে বুয়ের ধরে এই দুষ্টামি করলো, এটা দিয়ে দিল হচ্ছে 0.005 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে পিপিএম এককে যদি বের করতে বলে, ডেসিলিটার এককটা আমরা খুব কম ইউজ করি, এখানে এটা ইউজ লাগে না। আমি ডেসিলিটার কিসে মাপবো? আমি কি বিকার কিসের ভিতর আমি আসলে ডেসিলিটার মাপবো, তাই না? তাহলে তোমাকে যদি বলে এটা কি পিপিএম এককে নিয়ে যেতে, তাহলে তোমার কি করতে হবে বলো তো? মিলিগ্রাম পার লিটারে আনতে হবে। তাহলে 0.05 মিলিগ্রাম ইন্টু এটা কি হয়ে যাবে? 1 বাই এত ইন্টু 1/1 ডেসিলিটার। তাহলে 0.005 মিলিগ্রাম। এটা জাস্ট আলাদা একটা বলে রাখি, কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে। এখানে মেডিকেল এমসিকিউ, বুয়েট প্রিলিতে এমসিকিউ আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে কোয়েশ্চেন। দেখছো একটা কোয়েশ্চেন? তাহলে এটা কি হবে বলো তো? 0.1 লিটার। তাহলে এটাকে যদি 0.1 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 0.05 মিলিগ্রাম পার লিটার। মানে বললাম হচ্ছে এই কোয়েশ্চেনটা যদি তোমাকে এত মিলিগ্রাম পার ডেসিলিটার দেয় তখন কি হবে? মানে এটা কেন করাইছে? এটা করাইছে হচ্ছে যাতে ওই যে গ্লুকোজের একটা আছে না, রক্তে গ্লুকোজ, ওই জিনিসটা যাতে তোমার আরেকবার মাথায় থাকে। মানে বুঝছো? ওই যে ডেসিলিটার তো আমরা ইউজই করি না। ডেসিলিটার সত্যি কথা পুরো পরিমাণগত রসায়নের এই এক জায়গায়, ওই যে গ্লুকোজের একটা কোয়েশ্চেন পড়াইছিলাম না টাইপ 1 এর একদম লাস্ট একটা ইউনিট, ওইখানেই আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আমি আরেকটা প্রবলেম করাই, আমাদের আরো ভালো হবে। ওকে, হয়ে গেছে, দ্রুত করতে হবে।
এটা একটু সবাই কোয়েশ্চেন তুলে নাও, আমি এটার জন্য টাইম দিচ্ছি, সবাই চেষ্টা করবে, একদম সবার করতে হবে ভালো, যে ওরও করতে হবে, যে নিজে বাবু হচ্ছে এখনো রেজাল্ট একটু খারাপ হচ্ছে ওরও করতে হবে, মানে সবাইকে করতে হবে, ঠিক আছে, সব লেভেলের সবাই, যে একটু ধীরে বুঝো ওরও করতে হবে, যে দ্রুত বুঝো ওকেও এটা করতে হবে। কোয়েশ্চেনটা লিখো, হাজারি স্যারের অনুশীলনীগুলো, তাহলে আমরা ধাপে ধাপে আমাদের অনেকটুকু আগে গেল। ওকে, গুড। ঠান্ডা মাথায় কোয়েশ্চেন লিখে নিছো? কোয়েশ্চেন লিখে নিছো, এবার অ্যান্সারটা দেখতেছো? তোমাদের একটু ফাস্ট হতে হবে কিন্তু এখন ধীরে ধীরে, তোমরা 24 ব্যাচ তো, ধীরে ধীরে আমাদের অনেক কি হয়ে যেতে হবে, একটু ফাস্ট হতে হবে। আগে যে কোয়েশ্চেন আর একটু শান্তভাবে লিখতাম, এখন শান্তভাবে লেখা যাবে না, আর একটু এনার্জি বাড়াতে, আর একটু ফাস্ট হতে হবে, সামান্য একটু ফাস্ট হলেই হবে। অ্যাডমিশনে গিয়ে আর একটু ফাস্ট হলে একদম ওকে হয়ে যাবে। ওকে, মুরসালিন একটা অ্যান্সার বলছে, দেখি ফেসবুকে কে কি অ্যান্সার বলছে, ফেসবুকে কমেন্টটা এখানে, মানে ফেসবুকে এটা একটা মাঝে মধ্যে হয়। রাফসান অ্যান্সার বলেছে, আমি অ্যান্সার হয়েছে কিনা জানি না, কারণ মুরসালিন বলছে 1 × 10⁻⁵, আর রাফসান বলেছে 1.1 × 10⁻³ আমি জানি না তাইলে কোনটা। আচ্ছা, তো দেখছো জিনিসগুলো হচ্ছে আমরা সব জানি, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন যখন আসে এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের মাথাটা কেন জানি একটু কেমন কেমন জানি করে, তাই না? এগুলো যখন আসে কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পারি যে জিনিস, এরপর আমাদের মাথাটা যেন একটু কেমন কেমন করতে থাকে। তো আমরা একটু দেখি আসলে বিষয় কি বলছে। হচ্ছে কোনো কলকারখানার কোনো একটা ইন্ডাস্ট্রি আর কি, ওটার বর্জ্য পানি যেটা হচ্ছে আমরা কি করে দিই, যে বাইরে ডিসপোজ করে দিই, ওইখানে লেট আছে এতটুক, এটা মানে হচ্ছে সহনীয় মাত্রায় ফেলছে, এত আছে মানে বুঝছে কাহিনী। এর মানে কিন্তু এখানের ভিতর হাজারি স্যার খুব সুন্দরভাবে আরেকটা কথা বলছে, নিঃসন্দেহে লেডের সহনীয় মাত্রা একটু চেক করে নিও, তো এটা হবে, হওয়ার চান্স আছে আর কি। আর না এই ভ্যালুটা স্যারের মাথায় আসলো কেন কোয়েশ্চেন দিতে? যদি আমরা র্যান্ডম ভ্যালু দিয়ে দেয় তাহলে তো আসলে কোয়েশ্চেন করতে একটু সেন্স থাকা দরকার, ওই সেন্সটা অনেক সময়ই আমাদের আগে দেখতাম, এখন হাজারি স্যার দেখতেছি পরিবর্তন হয়েছে, মানে এটা দেখিও তো এটা লেডের সহনীয় মাত্রা এত হতে পারে, আমি শিওর না, একটু দেখিও লেডের সহনীয় মাত্রা পরিবেশ। আর নয় স্যার এটার কথা বললো কেন, মানে ঘটনা বুঝছো, সহনীয় মাত্রা এরকম কিছুই হয়, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না 0.01 হয় নাকি কত হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় চিন্তা করবা, কেন কলকারখানার বর্জ্য পানিতে এত আয়তন আছে। বর্জ্য পানি মানে যেটা হচ্ছে পরিবেশে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, পরিবেশে ফেলে দেওয়া হয়। তো পরিবেশে যখন ফেলবে, আমি তো যে কোনো পানি ফেলতে পারবো না, একটা লিমিটের মধ্যে, লেট একটা লিমিটের মধ্যে রাখতে হবে। আচ্ছা আমি ফার্স্ট বলছি, একটু দেখো। বলছে হচ্ছে প্রতি লিটার ওই বর্জ্য পানিতে Pb2+ আয়ন গ্রাম এককে কত হবে। তাইলে ধরো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি আরো আছে এখানে ছোট ছোট কোপ 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 কোপ। এখানে ধরো ওয়াটারটা এদিকে ফেলতেছে, গ্রেইন ওয়াটার, এখান থেকে তুমি 1 লিটারের মধ্যে, এখানে তো অনেক যাচ্ছে, এগুলো ইন জেনারেল নদীতে বা লেকে মিশে যায়, বিশেষ করে নদীতে ফ্লো থাকতে হয়, এগুলো ফেলার নিয়ম হচ্ছে যেখানে ফ্লো থাকবে, এটা জিনিসটা হচ্ছে কি মিশে যাবে। তো এখানের মধ্যে বলছে হচ্ছে যদি 1 লিটার নিই, যদি এখান থেকে আমি কি করি বলতো, 1 লিটার নিয়ে আসি, ধরো 1 লিটার আমি নিয়ে আসলাম, 1 লিটার নিয়ে আসি, বলছো হচ্ছে প্রতি লিটার এটা আমি কতটুকু আনছি, 1 লিটার আনছি, ঠিক আছে। 1 লিটার মানে বুঝছো তো এটার দ্বিগুণ, তোমার তো একটু আইডিয়া থাকতে হবে 1 লিটার মানে কতটুকু আনছি, এতটুকু। বলছে ওই প্রতি লিটারের ভিতর কতটুকু Pb2+ আয়ন গ্রাম এককে আছে, ঠিক আছে। তাহলে 1 করি, 1 হচ্ছে কি 0.01 ppm, এর মানে কি হবে বলতো 0.01 মিলিগ্রাম। এটা জাস্ট এককটা তোমাকে একটু বুঝা জিনিসটা, মানে জিনিসটা ফিল করা যায় এই ব্যাপারটা এরকম, মিলিগ্রাম পার লিটার। বলছে এখন গ্রামে কত হবে, তাহলে 0.01 × 10⁻³ গ্রাম পার লিটার, ঠিক আছে। এর মানে কত হবে, এটারে কি লেখা যায়, 10⁻² মনে হয়,
0.01 ইন্টু 10⁻³ এর মানে কত হয় 10⁻⁵। এর মানে যদি প্রতি লিটার নিই ওইখানে Pb2 প্লাস আয়ন আছে কতটুক, এতটুকু, এত গ্রাম আছে। মানে বুঝতে পারছো জিনিসটা? ওইখানের মধ্যেও কতটুকু আছে 10⁻⁵ গ্রাম পার লিটার আছে। এইবার ওই বজ্র পানিতে মানে বিষয়বস্তু কোয়েশ্চেন কিন্তু একদম ইজি। এটা ডিউর জন্য হাতে ক্যালকুলেশন দিয়ে দিতে পারে, তোমরা যখন অ্যাডমিশনে যাবে দেখবে এটার জন্য হাতে ক্যালকুলেশন দিয়ে দিতে পারে। তাহলে বলছে হচ্ছে প্রতি লিটারে কত গ্রাম আছে, তাহলে মিলিগ্রাম আছে কতটুকু 0.01 মিলিগ্রাম পার লিটার। তাহলে এখানে কি হয়ে গেল 0.01 ইন্টু 10⁻³ মিলি মানে এত গ্রাম পার লিটার। ঠিক আছে, এটাকে কি লেখা যায় 1/100। 1/100 মানে কত 10⁻² ইন্টু 10⁻³ দ্যাট মিনস কত হয় বলো তো 10⁻5। হাতে ক্যালকুলেশন পারবা, হাতে ক্যালকুলেশন এগুলোই আসে 10⁻5 গ্রাম পার লিটার। এবার দেখো এখানে এগুলো আসবে কিসে এমসিকিউতে, ওই বজ্র পানিতে Pb2 প্লাস আয়নের মোলারিটি কত হবে। তাহলে ppm থেকে মোলারিটিতে কিভাবে নিব, এটা হচ্ছে কিসে ppm এককে ঘনমাত্রা, Pb2 প্লাসটা ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝে হচ্ছে ঘনমাত্রা 0.01 ppm, এর মানে 0.01 মিলিগ্রাম পার লিটার, এর মানে 0.01 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার। তাহলে এটাকে কিসে নিতে হবে বলতো, মোলে নিতে হবে। মোলে নিতে গেলে কি করতে হয়, মোলে নিতে গেলে কি করতে হয় মোলার পদ দিয়ে, মোলে নিতে মোলার পদ দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, গ্রামকে তুলতে মোলার পদ দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে বলতো, মোলার বর, ওর মোলার বর কত, এই লেডের মোলার বর কত 207। তাহলে এটা কিসে চলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, এইটা একটা। আচ্ছা এটা কি কঠিন লাগছে কারো, একটু দেখো তো, মানে তুমি জাস্ট এটা কেন শিখাচ্ছ ওই এককগুলো যাতে আরেকটু ভালোভাবে বুঝো। তাহলে এটা কি হয়েছে বলো তো, এটা আমরা তো ম্যাথে করবোই প্র্যাকটিস, জাস্ট এখন আরেকটু দেখাচ্ছি। তাহলে 4.83 ইন্টু 10 লেডের মোলার বর এখানে 207 কেন বলো তো, তোমাদের কিছু মোলার বর আমি মনে রাখতে বলি। ঠিক আছে, এটা হচ্ছে লেডের এম, পিবি এর মোলার বর কত 207। মার্কারি কখনো লাগতে পারে, মার্কারির মোলার বর হচ্ছে 200, মানে কমনগুলো বাদে যার যার লাগে। সিলভারের লাগে, সিলভারেরটা হচ্ছে কত 108। ঠিক আছে, সিলভারেরটা হচ্ছে 108। আয়োডিন কত, আই এর হচ্ছে 127, I2 কত, I2 হচ্ছে 127 গুণ আয়োডিন বললে তো আমরা কি এই আইকে চিনবো না, আয়োডিন বললে আয়োডিন স্বাভাবিক অবস্থায় কিভাবে থাকে, এভাবে থাকে, তাহলে 254। ঠিক আছে, এরকম কিছু জিনিস লাগবে আমাদের। এগুলো হচ্ছে যে উল্টাপাল্টা মোলার বল যেগুলো লাগে ওগুলোর কথা বললাম, যেমন আয়োডিন, লেড, মার্কারি, এগুলো তো আমাদের ইঞ্জিনিয়ার লাগে, আমাদের লাগে হচ্ছে 100 এর ভিতরে গুলা। ঠিক আছে, তো এগুলো বলছি কি এগুলো হচ্ছে উল্টাপাল্টা যেগুলো আমাদের লাগে। মানে মার্কারি 200 মনে রাখতে হবে, লেড কত 207, সিলভার কত 108, আয়োডিন কত, আই হচ্ছে 127, এটা একটু লিখে রাখো। এগুলো হচ্ছে উল্টাপাল্টাগুলো। এর বাইরে আয়রন মনে রাখবো আমরা 55.85, একটু পরে দেখাবো। এমএন একটু পরে বলছি, এই চ্যাপ্টারের মধ্যে দেখাবো। এমএন দেখাবো আমরা 52, ক্রোমিয়াম কত এই দেখাবো, মানে 55 এমএন, ক্রোমিয়াম কত 52, এগুলো আমরা দেখাবো। জিঙ্ক, কপার এগুলো তো মনে রাখতেই হবে, বাট এগুলোর বাইরে ওই যে 100 এর পর উল্টাপাল্টা যেগুলো মনে রাখতে হয়। আচ্ছা এটা আমাকে একটু জানাও তো ফেসবুক ওয়েবে সবাইকে এই জিনিসটা বুঝছো নাকি বুঝো না, একদম সহজ জিনিস। এরপর আমি জিজ্ঞেস করছি এটা কি বুঝছো নাকি বুঝো নাই। ওকে, সবাই বলছো বুঝছো, গুড। তাহলে আমরা পরের ম্যাথে যাই, আমরা বেশি টাইম দিব না কারণ আমাদের নতুন ইয়েতে যেতে হবে। এই ম্যাথটা এটা হাজারি স্যারের বইয়ের, কিন্তু হাজারি স্যারের বইয়ের উদাহরণের। গত বছর আমি এটা ইঞ্জিনিয়ারিং তোমার এমসিকিউ বুস্টারে পড়াইছে, বলছে এটা আসার চান্স খুব বেশি, মানে এই জিনিসটা দেখেই মনে হয় আসবে। তোমরা একটু লিখো তো এই কোয়েশ্চেনটা, আমি এটার জন্য টাইম দিচ্ছি। কোয়েশ্চেনটা একটু বড়, তাহলে 2 মিনিট দিই। ঠিক আছে, আমাদের হাতে কি টাইমের কোনো কমতি আছে? নাই। 2 মিনিট দিই কোয়েশ্চেন লিখা প্লাস অ্যান্সার করা, একটু চিন্তা করে অ্যান্সার করা।
এটা হাজারি স্যারের অনুশীলনী, এটা একটা 5 স্টার দিয়ে রাখো এটার পাশে। এই ম্যাথটা আলাদাভাবে মার্ক করো 5 স্টার, এটা অ্যাডমিশন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। তার না বলেছে ক্লিয়ার, নাসির বলেছে ক্লিয়ার, পদুন ওয়াই, ওকে গুড। যদিও এটা এখনো যে পুরোপুরি পারবা তা না, বাট আমি করাই দিব, মানে একটু কঠিন হবে বুঝতে, তাও অত বেশি কঠিন হবে যে তা না, ঠিক আছে, অত বেশি কঠিন হবে যে তা না, মানে এই অবস্থা আমার মনে হয়েছে এটা পারতেও পারে, এটা পারলে একটু ভালো। কর্ণফুলী নদী আমাদের চিটাগাংয়ের কর্ণফুলী নদীতে চলে গেছে, 1 লিটার ওখান থেকে পানি নিছে, ঠিক আছে, এরকম 2টা বোতল নিছে বা 1 লিটার বোতলে পানি নিয়ে আসছে, টাইট্রেশন করতে গেছে। টাইট্রেশন একটা শব্দ আছে, টাইট্রেশন শব্দটা আমরা কেন জানি, কেমিস্ট্রিতে যারা উঠি সবাই জানি, ওই যে বুলেট পিপেট এরকম একটা ঘটনা, তাই না, ওই ফুদিয়ে দিয়ে পিপেটে কি করে, ফুদিয়ে দিয়ে টানে, টেনে টেনে ওইটারে কি করে একটা বিকার বা কনিক্যাল ফ্লাক্সে নেয়, এরপর এটা বাইরে না হলে একটু গরম লাগাই, এমন করে গরম বা বিভিন্নভাবে বের করা যায়, বিভিন্ন ইয়ে আছে। অসাধারণ একটা ম্যাথ, এটা খুব সহজ, একদম সহজ, কয়েক লাইনের 2-3 লাইনের ম্যাথ, বুঝছো, লাইন হচ্ছে 2-3টা, কিন্তু এটা হচ্ছে আসে, মানে এটা গতবারও এমসিকিউ বুস্টে আমি বলছি এটা আসা চাই, এবং আসছে, এটা এটা আসছে কিসে, সিকেরুই, এটা খুব সম্ভব। তো আমাদের সুবিধা হচ্ছে কি, হাজারি স্যারের বইয়ের বিভিন্ন টাইট্রেশন, টাইট্রেশন তো শিখে নাই, আমি তো বললাম টাইট্রেশন শিখি না, টাইট্রেশন শিখে না, টাইট্রেশন শব্দটা তো আমরা চিনি, তাইলেই হবে। সমাপ্তি বিন্দু মানে শেষ করে দেয়া, সমাপ্তি বিন্দু মানে শেষ করে দেয়া, এসিডের সাথে ক্ষার যেমন কি করে দেয়, একটা আরেকটাকে শেষ করে দেয়, তেমন সিলভার আর ক্লোরিন একটা আরেকটাকে, তুমি তোমার মতো চিন্তা করো না, ওইটা তো তুমি আগে দিছেই তো চিন্তা করতে, তোমার মাথায় সমাপ্তি বিন্দু এগুলো নিয়ে কিছু খেলে কিনা দেখো আগে। আমি তো বলি না যে এটা তোমাকে পারতেই হবে, আমার কথা হচ্ছে তুমি একটু চেষ্টা করো, ঠিক আছে, একটু চেষ্টা করলে যেটা হবে, তুমি এই ম্যাথটা আমি ডিরেক্ট করে দিলে তুমি যে পরিমাণ পারতা এখন এর চেয়ে আরো ভালো পারবা, এখন তোমার মাথায় জিনিসটা আরো ভালোভাবে সেট হবে, ঠিক আছে, সেজন্য প্রত্যেকটা ম্যাথের আগে আমি একটু একটু করে টাইম দিচ্ছি, যাতে তুমি একটু চিন্তা করো, তাই তোমার মাথাটা একটু কাজ করুক। আমি করে দিলে দেখবা যে তুমি সহজেই তো বুঝে যাচ্ছ, কিন্তু তোমার মাথাটা একটু কি আনইউজড পড়ে আছে। দেখো আমরা ছোটবেলা থেকে জানি হচ্ছে কি বলতো, অ্যাসিড, অ্যাসিড ক্ষার একটা আরেকটাকে খেয়ে ফেলে, ক্ষার কি করে অ্যাসিডকে খেয়ে ফেলে, তাই না, একটা আরেকটাকে শেষ করে দেয়, শেষ করে দেয় মানে সমাপ্তি বিন্দু, শেষ করে দেয় মানে হচ্ছে ধরো এটা 5 মল দিলাম, ওইটা 4 মলে তো আর এটাকে শেষ করবে না, 5 মলে গিয়ে ওটা শেষ হবে, এটা আমরা পড়ছি। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আরেকটাকে শেষ করবে, ঘটনা বুঝতে পারছো, এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা আরেকটাকে শেষ করবে। আরেকটা জিনিস আমরা দ্রাব্যতার মধ্যে পড়ছি, এটা হচ্ছে সিলভার প্লাস সিএল মাইনাস, দুইটা দেখলে একটা আরেকটাকে কি করে দেয়, কাহিনী করে, মানে ঘটনা বুঝতে পারছো, একটা আরেকটাকে কি করে, কাহিনী করে দেয়, কাহিনী করে কি করে, অধক্ষিপ্ত করে, মানে বুঝছো, এই দুইজন মিলিত হয়ে যায়। সিলভার ক্লোরাইড আমরা দ্রাব্যতার মধ্যে পড়ছি নাকি পড়ি নেই, আগে এটা বলো তো, আমরা কি একদম ঠান্ডা মাথায় এবার দেখো, আমরা ঠান্ডা মাথায় যখন কোনো জিনিস বুঝতে পারবো, এসিড একটা ক্ষারকে খেয়ে ফেলে, এই এসিড একটা ক্ষারকে খাই, হোয়াট এভার, অনেক সময় একটা দুজনকেও খাইতে পারে, বিষয় এখানে একটা ক্ষার দুইটা এসিডের সাথে, একটা ক্ষার দুইটা ক্ষার মিলে একটা এসিডের সাথে বিক্রিয়া, ওইটা বিষয় না, কিন্তু আমরা কি দ্রাব্যতার মধ্যে পড়ছি, এই জিনিস আমরা সবাই চিনি, সিলভার প্লাস সিএল মাইনাস মিলে কি করে ফেলে, সিলভার ক্লোরাইড করে, একটা সিলভার প্লাসের সাথে একটা সিএল মাইনাসে কি হয়, বিক্রিয়া করে, মানে ঘটনা বুঝতে পারছো, একটা সিলভার প্লাসের সাথে কিন্তু একটা সিএল মাইনাসে তোমার বিক্রিয়া করে। এখন কাহিনীটা কি হয়েছে আমি একটু বলি, কাহিনীটা আগে বুঝে এরপর আবার রিপিট করব, ঠিক আছে, আবার রিপিট করব, ভয় পাওয়ার কিছু মানে তোমার বুঝতেছ না এটা পাবার কোনো কারণ নেই, রিপিট করবো পুরো বুঝে যাবা। বলছে হচ্ছে কর্ণফুলী নদীতে গেছে, ঠিক আছে, আমাদের বাসার পাশেই, ওইখানের মধ্যে ও হাজারি স্যারও তো চিটাগাংয়ের, মানে হাজারি স্যার চিটাগাংয়ের কিনা এটা জানি না, হাজারি স্যার জীবনের ম্যাক্সিমাম সময় তো চিটাগাং কাটাইছে। তো একটু দেখো তো 1 লিটার পানিতে, দেখছো কি সুন্দর স্যার, মনে হয় এখন এই বয়সে এসে বেশি সুন্দর সুন্দর প্রশ্ন দিচ্ছে। 1 লিটার পানি নিয়ে আসছে, ঠিক আছে, আমি ধরো এটা কি নিয়ে আসলাম, স্যাম্পল ওয়াটার, এটাকে আমরা কি বলি, স্যাম্পল ওয়াটার, মানে পরীক্ষা করার জন্য যেটা নিয়ে আসি ওইটাকে বলা হয় স্যাম্পল ওয়াটার, নমুনা পানি, এটাকে বলা হয় স্যাম্পল
ওয়াটার, নমুনা পানি, বাংলায় হচ্ছে নমুনা পানি, ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় স্যাম্পল ওয়াটার। কতটুকু আনছে বলো তো, কতটুকু আনছে? 1 লিটার আনছে। 1 লিটার দেখার পর এটার আবার এইটুক গ্রাম বাবার কোনো কারণ নেই। 1 লিটার মানে 1 লিটারই, 1 লিটারের বোতল চিনো তো, এটা হচ্ছে 500 ml, তাহলে 1 লিটার মানে বুঝছো তো এটা হচ্ছে দ্বিগুণ পানি। বলছে হচ্ছে এটার মধ্যে Cl মাইনাস আছে, এটার মধ্যে স্যার বললো কি Cl মাইনাস আছে। কর্ণফুলীর পানিতে ক্লোরিন আছে, কর্ণফুলীর পানিতে ক্লোরিন আছে, খুব ভালো কথা। স্যার চিন্তা করলো হচ্ছে কি এটা পরিমাণ নির্ণয় করবে, তাহলে এটা পরিমাণ নির্ণয় করতে গিয়ে এটাকে এটার সাথে মারামারি করবে এমন কাউকে দিতে হবে। এটার সাথে মারামারি করবে কে বলতো? আমরা কিসে শিখছি? গুণগত রসায়নে সিলভার প্লাস এর সাথে যুক্ত হয়ে যায়, খুব পছন্দ করে দুইজন যুক্ত হয়ে অধক্ষিপ্ত হয়। ঠিক আছে, দুইজন যুক্ত হয়ে মেন মানে একটা আরেকটার সাথে মিলিত হয় নাকি বলো? একটা আরেকটাকে দেখে কি চুপ করে থাকে? সিলভার প্লাস Cl মাইনাস দ্রবণের ভিতর কি সিলভার প্লাস সিলভার মাইনাস প্লাসের মতো ঘুরতেছে, Cl মাইনাসের মতো ঘুরতেছে। ধরো এমন কি হয় যে এই পানির ভিতর সিলভার প্লাস দিচ্ছে, সিলভার প্লাস ওর খুশি মতো ঘুরে বেড়াচ্ছে, ওর খুশি মতো ঘুরে বেড়াচ্ছে, Cl মাইনাস ওর খুশি মতো ঘুরে বেড়াচ্ছে, ওর খুশি মতো ঘুরে বেড়াচ্ছে। এরকম হয় নাকি? একটা আরেকটাকে দেখে টাচ করে মিলিত হয়ে যায়। ঠিক আছে, মিলিত হয়ে যায়। কি হয়ে যায়? মিলিত হয়ে যায়। এটাই হচ্ছে সমাপ্তি বিন্দু। একসময় সবগুলা Cl মাইনাস, ধরো 5টা Cl মাইনাস আছে, 5টা Cl মাইনাস আছে, তোমরা মানে মিলিত হয়, তাই না? একটা আরেকটাকে শেষ করে দাও। এই পাঠ্যকুণ্ড দেখো, সমাপ্তি বিন্দুতে পড়ে আছে। তুমি আগে জিনিস বুঝো, জিনিসের ভিতর সমাপ্তি বিন্দু এরকম কিছু না। মানে বললাম কর্ণফুলীর পানিতে Cl মাইনাস আছে। কয়টা Cl মাইনাস আছে? অনেকে ভাবতেছো এখানে আমি একটা Cl মাইনাস লিখছি, এর মানে মনে হয় একটা Cl মাইনাস আছে। এখানে কি আসলে একটা Cl মাইনাস আছে নাকি অনেকগুলো আছে? অনেকগুলো Cl মাইনাস আছে নাকি নাই? আছে। তো এখন একে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু, সমাপ্তি বিন্দু মানে টাইট্রেশন যখন করতে থাকে একসময় গিয়ে Cl মাইনাসকে শেষ করে দিতে হবে। অ্যাসিড থাকলে অ্যাসিডকে খাস শেষ করে দিবে, শেষ করে দেওয়াটা হচ্ছে সমাপ্তি বিন্দু, এন্ডিং পয়েন্ট। মানে বুঝতে পারছো যেটাকে আমরা কি বলছি? তোমার শেষ হয়ে যাচ্ছে, মানে টাইট্রেশনটা শেষ হচ্ছে। এত ml 0.01 মোল সিলভার প্লাস আয়ন প্রয়োজন হয়। নদীর পানিতে Cl মাইনাস আয়নের ঘনমাত্রা ppm এককে কত? এবার আমাকে বলো, যদি তোমার Cl মাইনাস একটা থাকে, শুনো আমাকে এইটুক বলো, যদি এইটুক আমাকে দেখি বলো তোমরা বলতে পারো কিনা। যদি Cl মাইনাস একটা থাকে, 1 মোল থাকে, সিলভার প্লাস কয়টা লাগবে? সিলভার প্লাস কয়টা লাগবে আমাকে এটা বলো। যদি এটা থাকে একটা Cl মাইনাস, তাহলে আমার সিলভার প্লাস কয়টা লাগবে বলো তো? কয়টা লাগবে? একটা লাগবে। গুড। এটা যদি দুইটা দিই, এটা যদি দুইটা দিই, তাহলে আমার সিলভার প্লাস কয়টা লাগবে? একদম গাধা হলেও বলতে পারবা কয়টা লাগবে বলো তো? দুইটা লাগবে। ঠিক আছে, তাহলে এটা যদি দুইটা হয়, এটা হবে দুইটা। Cl মাইনাস কয়টা? দুইটা। এটা যদি 5টা হয়, এটা কয়টা হবে? 5টা হবে, তাই না? এটা একটার সাথে বিক্রিয়া করে। ঘটনা বুঝছো সবাই? কি মজার জিনিস হয়েছে। তাইলে বলছো যে নদীর পানিতে Cl মাইনাস আয়নের ঘনমাত্রা কত বাইর করতে বলছে। কি বলতো? ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা। এটা ফার্স্টবার একটু কম কম বুঝবা, এরপর আমি যখন আবার করাবো তুমি আগে আমি লিখবো একবার, এরপর তুমি লিখবা, এরপর আমি আবার রিপিট করব। ঠিক আছে? এই এতক্ষণ ধরে আমি কাহিনী বললাম না, এটা লিখার টাইম দিছি, কাহিনী বললাম। এবার আমি একবার সুন্দরভাবে লিখবো, এরপর তুমি একবার লিখবে, এরপর আমি আবার রিপিট করবো, তখন বুঝে যাবা। এখন অনেকটুকু ধীরে ধীরে অনেকে বুঝে গেছো। তাহলে কি আছে দেখো তো, বলছে হচ্ছে এত মোলার। এটা আমি এমন না যে পরের টপিকে যাইনি, কিন্তু আমি ওই টপিকে দেখলাম হচ্ছে এককের পরিবর্তন থেকে এই জিনিসটা পারা যায়, তো এটা করাই ফেলি। তো এখন বলছে হচ্ছে Cl মাইনাসের পরিমাণ নির্ণয় করতে গিয়ে কাকে লাগছে? সিলভার প্লাসকে লাগছে। সিলভার প্লাস কতটুক লাগছে? মানে কাহিনী বুঝছো? Cl মাইনাসের হাজারি স্যার কি করছে? নদীর পানিতে গেছে, কর্ণফুলী নদীতে গেছে, এখান থেকে 1 লিটার পানি নিয়ে আসে, Cl মাইনাস নির্ণয় করতে গেছে। স্যারের মাথায় অনেক বুদ্ধি। Cl মাইনাস যেহেতু স্যার বলছো যে Cl মাইনাস বাইর করবো, তাহলে স্যার কি দিয়ে দিছে? সিলভার। কারণ তোমাদের গুণগত রসায়নে পড়াইছে হচ্ছে সিলভার প্লাস Cl মাইনাসের সাথে কাহিনী করে দেয়। ঘটনা বুঝছো? একটা আরেকটাকে শেষ করে দেয়, খেয়ে ফেলে। বারে ঘটনা বুঝতে পারছো? শেষ করে দেয়, একটা আরেকটাকে এন্ড করে দেয়। তাহলে এটার জন্য হাজারি স্যার কি নিয়ে আসছে বলতো? সিলভার প্লাস নিয়ে আসছে। এবার বললো সিলভার প্লাস কতটুকু লাগছে এটা বলছে, তোমাকে বাইর করতে বলছে Cl মাইনাস। দেখছো এটা কোনো বিষয়? তাহলে সিলভার প্লাস যতটুকু লাগছে অতটুকুই Cl মাইনাস লাগছে। মানে কি? মানে হচ্ছে সিলভার প্লাস যতটুকু লাগছে অতটুকুই তো Cl মাইনাস লাগবে। এটা যদি সিলভার প্লাস যদি 5টা লাগে, এর মানে এটা আছে 5টা। এটা যদি 10টা লাগে, এর মানে এটা আছে 10টা। এটা যদি 100টা লাগে, এটা আছে 100টা। এটা যদি 1 লাখটা লাগে, এটা লাগে একটা। এটা যদি কোনো নাই লাগে, এর মানে ও নাই। ঘটনা বুঝছো নাকি বুঝো নাই?
যদি সিলভার প্লাস নাই লাগে, সিলভার প্লাস লাগে নাই, তাহলে তোমাকে বাইর করতে বলছে ডিইউতে দিছে হচ্ছে নদীর পানিতে বুয়েট প্রিলিতে দিছে সিএল মাইনাস এর ঘনমাত্রা পিপিএম এককত শূন্য। ও নাই বলেই তো সিলভার প্লাস লাগেই নেই, সমাপ্তি শেষ করতে গিয়ে সিলভার প্লাস লাগেই নেই। সিলভার প্লাসের শেষ করতে গেছে টাইট্রেশন করতে যন্ত্রপাতি নিয়ে দেখছে হচ্ছে সিলভার প্লাস লাগতেছে না, এমনি কোনো কাহিনী হচ্ছে না, মানে বুঝছো এর মানে বুঝছো হচ্ছে কি ওই নাই, ওই ছিলই না। আচ্ছা এবার একটু দেখো তোমাদের আমি একটা জিনিস বলছিলাম, এই যে সিলভার প্লাস লাগছে 3 ml, 3 ml মানে কতটুক ফোঁটা ড্রপে, ধরো 3টা ফোঁটা দিলাম, এতটুক লাগছে। আয়তন দেয়া আছে আর ঘনমাত্রা দেয়া আছে। এই কোয়েশ্চেনটা তোমাদের এই লেভেলে একটু কি অ্যাডভান্স হয়ে গেছে না, বাট সুন্দর। এটা দিয়ে কি বুঝাইছে বলো তো, কয় মোল এটা লেখা যায় না, সিলভার প্লাসের মোল সংখ্যা এন অফ সিলভার প্লাস, এটা কি এন অফ সিলভার প্লাস দিলে অনেকে ভয় পেয়ে যাবে, আমি একটু ভেঙে লিখি, সিলভার প্লাসের মোল সংখ্যা। মোল সংখ্যা এন অফ সিলভার প্লাস সমান কি হবে বলো তো, বি ইন্টু এস। এই মোল সংখ্যা কেমনে বাইর করে, মোল সংখ্যার সূত্র কি বি গুণ এস, তাই না? মোল সংখ্যা কেমনে বাইর করে, আয়তন গুণ ঘনমাত্রা, এই দুইটা যেটা আয়তন গুণ ঘনমাত্রা করে দিলে সবসময় মনে রাখবা মোল সংখ্যা পাবা। এটা একটু পর একদম মুখস্থ হয়ে যাবে, এটা একটু পর দেখবে এমনি মুখস্থ হয়ে যাচ্ছে, আরেক ক্লাস পর এটা মুখস্থই বলতে পারো। 3 ml এটা এই দুইটারে গুণ করে দিলে, তাহলে এবার বলো এটাকে কিসে নিতে হবে, লিটারে, তাহলে 3 ইন্টু 10⁻³ লিটার। ঠিক আছে, আমি এককটা ইন্টু এস হচ্ছে কত 0.01 মোলার, আমি এককটা আরেকটা একক একটু লিখি, ভিন্ন কালারে একটু লিখি, এটাকে লিটারে নিছি, এটা কি মোল পার লিটার। তাহলে দুইটা গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, তিনটা আননোনের ভিতর মোল সংখ্যা এস সমান সমান কি এন বাই বি, এসও দেয়া আছে বিও দেয়া আছে, এন বাইর করে ফেলতে পারবো। তাহলে ওর মোল সংখ্যা হচ্ছে কত, হাতে ক্যালকুলেশন আমরা করতে হয় এত মোল। তাহলে সিএল মাইনাস এর মোল সংখ্যা কত হবে, যেহেতু সিএল মাইনাস, ঠিক আছে ঘনমাত্রা বলছি এটা, এবং এটা কি হবে সমানে সমান হবে, সুতরাং আমরা কি বলতে পারি বলতো, দুইটা মোল সংখ্যা সমান হবে, তাহলে সিএল মাইনাস এর মোল সংখ্যা এনসিএল মাইনাস সমান কত দাঁড়ায়, সেম, এটা 5টা লাগলে এটা 5টা, এটা 5টা থাকলে এটা 5টা, এটা 10টা থাকলে, তাহলে এটা 3 × 10⁻⁵ আছে, এটা 3 × 10⁻⁵। তোমাকে তো মোল বাইর করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে ঘনমাত্রা পিপিএম এককে কত, পিপিএম এককে কত দেখো, তাহলে হচ্ছে পিপিএম এককে, আমি আরো সহজে করতে পারতাম, আমি একটু একটা স্মার্ট ওয়েতে করছি, এর কারণ তুমি যাতে জিনিসটা আইডিয়া বুঝতে পারো। এককে ঘনমাত্রা সমান কি হবে বলতো, এটাকে মিলিগ্রামে নিতে হবে, সিএল মাইনাস, তাহলে সিএল মাইনাস হলে কত হবে 35.5, এটা কিসে গেল মিলিগ্রাম, এই গ্রামে গেছে, ঠিক আছে। এত মোল, আমি শুরুতে এটা লিখি, এত মোল ডিভাইড কয় লিটার বলো তো, এত মোল আছে কয় লিটারের মধ্যে, এটা একটু দেখো, এখানে একটু দেখো, এখানে একটা জিনিস ভুল করবা, এটা হচ্ছে তাহলে সিএল মাইনাস পাইছে আমি কত মোল, এত মোল, কয় লিটারের মধ্যে 1 লিটারের মধ্যে, কিন্তু এটা আছে কত মোল, সিলভার প্লাস লাগছে এত মোল, আর সিএল মাইনাস তাহলে আমার আছে কতটুক এত মোল, কয় লিটারের মধ্যে 1 লিটারের মধ্যে, এই যে আমার নমুনা পানি কিসে ছিল 1 লিটারে ছিল, তাহলে এটা কি দাঁড়ায় 3 × 10⁻⁵ মোল পার লিটার, এটাকে আমি কিসে নিয়ে যাব বলতো 35.5 গ্রাম পার লিটার, তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলতো 35.5 হয়ে গেছে, মিলিগ্রামে যেতে হবে, 3 × 10⁻⁵ × 35.10⁻³ মিলিগ্রাম পার লিটার, তাহলে এটাই হচ্ছে কি এত মিলিগ্রাম পার লিটার, দ্যাট ইজ পিপিএম, 3 × 10⁻⁵ 1.065 ppm।
1.065 ppm। 10.65 কেন লিখছো, আমি কি ক্যালকুলেশনে কোনো ভুল করছি একটু দেখে নিবে। আগে একটু লিখো তো সবাই এটা, এরপর আমি আগে আবার রিপিট করাবো। একটু সুন্দরভাবে লিখো তো, আমি এদিকে একটু জায়গা নিয়ে লিখলে ভালো হতো। আগে লিখো। মুরসালিন বলেছে দাদা 1 লিটার কেন হলো, তো এরকম কিছু কোয়েশ্চেন থাকবে। দেখছো এখানে অনেকে ভুল করে ফেলবে। আদিয়া বলেছেন না বুঝে প্রথমে এই নিয়মে করে দিয়েছি। দেখছো তোমাদের মাথা কিন্তু, অনেকের মাথা কিন্তু কাজ করছে, ও না অনেকের মাথা কিন্তু কিছু না কিছু মানে বুঝতে হচ্ছে এটা তাহলে সিলভার প্লাস আর সিএল মানে কেন জানি তোমাদের সেন্স কাজ করছে, মানে কয়েকটা স্টেপ এটলিস্ট গেছো বা কিছু একটা বুঝার চেষ্টা করছো। আমাদের এটা দরকার। এটা হচ্ছে কত 1.065। হ্যাঁ আগে লিখো, আমি জানি কয়েকজন এখনো বুঝতে পারে না 50%, আমি এখনো জানি যে একটু কিছু একটা জায়গায় ঝামেলা আছে। রিপিট করালে জিনিসটা ঠিক হয়ে যাবে। লিখা হয়ে গেছে মনে হয় সবার, ঠিক আছে? একদম ভালো ভালো স্টুডেন্টদেরও এটাতে ঝামেলা আছে। লিখা হয়ে গেছে। সৌরভ বলেছে আমি একটু ভুল করছিলাম কিন্তু রুলস ঠিক ছিল। ওকে দেখো, লিখা বেশি হলে আমাদের বুঝতে কষ্ট হয়, ঠিক আছে? লিখা বেশি হলে আমাদের বুঝতে কষ্ট হয়, আমাদের মাইন্ডে ওইরকম একটা কি হয়ে যায়, মানে মনে হয় যে জিনিসটা অনেক কঠিন বা এরকম কিছু। তো আমি লিখা কমাই, লিখা আর একটু কমাই, জাস্ট সংকেত দিয়ে লিখি। ওরে যন্ত্রণা। তাহলে এখানে একটু দেখো তো, এটুক তো বুঝছো। তোমার হাজারি স্যার কি করছে, নদীতে গিয়ে 1 লিটারের ধরো আমি গেলাম, আমি গিয়ে 1 লিটারের স্যাম্পল নিচ্ছি, ওইখানে যে আমি সিএল মাইনাস আছে ওইটাকে বাইর করবো, ওইটাকে বাইর করতে গিয়ে আমি টাইট্রেশন নামক একটা ওয়ের হেল্প নিচ্ছি, মানে সহজ কথা হচ্ছে সিলভার প্লাসের সাথে মারামারি করতে দিছি, ঠিক আছে? সিলভার প্লাসের সাথে মারামারি করতে দিছি, দিয়ে হচ্ছে দেখলাম হচ্ছে আমার সিলভার প্লাস কয়টা লাগছে, এতটা লাগছে। তাহলে সিএল মাইনাস কয়টা ছিল, একটার সাথে ওরা একটাই বিক্রিয়া করে, তাহলে সিএল মাইনাস ছিল অতটাই, অত মোল, অতটা মানে কি আমার লাগবে হচ্ছে সংখ্যা কয়টা ছিল, ঠিক আছে? সংখ্যা কয়টা ছিল। তাহলে এটাকে যখন শেষ করতে দিছে তখন সিলভার প্লাস কতটুক দিছে, সিলভার প্লাস দিছে হচ্ছে 3 ml, 3 ml 0.01, এত সিলভার প্লাস, এত মোলার সিলভার প্লাস। তো এটা যখন এমসিকিউতে আসবে কি করব দেখো, তুমি দেখবো যে সিলভার প্লাস কয়টা লাগছে, তুমি তাহলে করবা কি 3 ইন্টু 0.05, 3 ইন্টু 0.05, তাহলে মিলিমোলে পাবা। তুমি করবা কি এটা গুণ করে দিবা, এই দুইটাকে দেখলে আয়তন ঘনমাত্রা, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, n অফ সিলভার প্লাস এবং সিলভার প্লাসের মোল সংখ্যা কত, এটাকে দিছে আয়তন ঘনমাত্রা। তুমি আগে কাজ কমাও, আয়তন ঘনমাত্রা এভাবে রেখে তোমার কোনো লাভ নেই। তাহলে এত গুণ 0.01, তাহলে কত দাঁড়ায় 3 ইন্টু 10⁻⁵ মোল। মানে বুঝছো, তোমার হচ্ছে আয়তন ঘনমাত্রা এরা রাইখা তুমি একটু কাজ কমাও, তুমি অঙ্কের উত্তরের দরকার নেই তোমার, তুমি কাজ কমাও, এই একটা কাজ করছো, যাক এই এত মোল আছে। এর মানে আমার সিলভার প্লাস আছে কয়টা একটু দেখো তো, সিলভার প্লাস আছে হচ্ছে 1টা 2টা 3টা, ঠিক আছে? এই মানে 3টা, 3 ইন্টু 10⁻⁵, এটা বুঝার জন্য বললাম আর কি। এইটুক আছে, ধরো এখানে এইটুক আছে, তাহলে সিএল মাইনাস কতটুক লাগবে, সিএল মাইনাস এটা যদি সংখ্যা থাকে 3টা, এটাও কয়টা লাগবে 3টা, মানে বুঝছো এটাও তাহলে কত লাগছে 3 ইন্টু 10⁻⁻, বুঝার সুবিধার জন্য শুধুমাত্র 3 দিয়ে বুঝাচ্ছি। এটা 3টা আছে কত এমএল এর ভিতর, 3 ml এর ভিতর, এদের 3টা আছে কত লিটারের ভিতর, 1 লিটারের ভিতর, কিন্তু আছে কয়টা, বিষয় এটা না, বিষয় হচ্ছে আছে কয়টা একটু দেখো। তাহলে এটা যদি এত হয়, সুতরাং n অফ সিএল মাইনাস কয়টা হবে, সেম হবে। এবার মজার বিষয়টা কি দেখো, এটা যে আছে, এটা ধরো 3টা আছে,
10⁻⁵ হিসেবে সুবিধার জন্য, বলার সুবিধার জন্য বাদ দিচ্ছি। এটা আছে কত ml এর ভিতর? 3 ml এর ভিতর। বাট এটা আছে আমি পানি কতটুকু নিয়েছি কর্ণফুলী থেকে 1 লিটার, ওই সাথে যুদ্ধ করতে দিছি সিলভার প্লাস। সিলভার প্লাস মারা গেছে কয়টা? 3টা। তাহলে এগুলা কার সাথে যুদ্ধ করে মারা গেছে? Cl- এর সাথে। ঠিক আছে, তাহলে Cl- কয়টা ছিল? 3টা ছিল। কতর ভিতর? 1 লিটারের ভিতর। তাহলে আমাকে বের করতে বলছে সিলভার প্লাস। এখন দেখো আমি সব জানি, আমার Cl- কয়টা ছিল এটা জানি, সিলভার প্লাস কয় মোল লাগছে এটা জানি। তোমার কাছে হচ্ছে মোল মোল মোল। এই ধরনের ম্যাথে তোমার বারবার একটা চিন্তা থাকবে ও কয় মোল। তুমি দেখো ও কয় মোল আছে, আয়তন তুমি জানো, এরপর তুমি যা খুশি তা করতে পারবে, এরপর তুমি ওকে যা খুশি তাই করতে পারবা। তাহলে এবার বলছে ppm এককে ঘনমাত্রা কত। সুতরাং ppm এককে ঘনমাত্রা, ঘনমাত্রা সমান আমরা কি জানি বলতো? মোল সংখ্যা ডিভাইড আয়তন। ঠিক আছে, ঘনমাত্রা সমান আমরা কি জানি? মোল সংখ্যা ডিভাইড আয়তন। তাহলে 3 × 10⁻⁵ এত মোল কয় লিটারের ভিতর? 1 লিটারের ভিতর কিন্তু। ঠিক আছে, এত মোল পার লিটার। তাহলে আমার ppm যেহেতু, ppm মানে কি? মিলিগ্রামে নিতে হবে। তাহলে এটাকে আমি কিসে নিলাম? আগে গ্রামে নিলাম। ক্লোরিন কিন্তু, এটা কিন্তু Cl-, এখানে আবার 71 দিয়ে দিও না। জিনিস চেহারায় দেখতেছো Cl-, বলছে চেহারায় দেখছো Cl-, তুমি যদি এর এখন কি 35.5 × Cl2 বানাই দেওয়া হবে, এত দ্রবণের ভিতর আছে এত, তাহলে এটা কি হবে? এত গ্রাম ডিভাইড কত? 1 লিটার। এর মানে গ্রাম পার লিটারে আছে। তাহলে কিসে নিতে হবে বলো তো? মিলিগ্রাম পার লিটারে। এত ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার। পার লিটার মানে কি? ppm। এবার লিখে নাও তো জিনিসটা। ওকে, সবাই বলছো এবার বুঝলাম না তো। ওকে গুড। জিনিসটা কি মজার নাকি কম মজার? জিনিসটা করে কি তোমাদের ভালো লাগছে নাকি ভালো লাগে নাই? এটা একটু বলো তো, জিনিসটা কি মজা আছে? টাইট্রেশনের ম্যাথ ছিল, বা টাইট্রেশন জিনিসটা যে একটা ইজি কনসেপ্ট। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে যাই। করাতে চাইলে কিন্তু অনেক আছে। এই কোয়েশ্চেনটা আগে একটু করাইনি, এর কারণে এই কোয়েশ্চেনটা আসতে পারে, বুঝছো? এই কোয়েশ্চেনটা আসতে পারে, এটা একটু করাইনি, তাড়াহুড়া না করে এটা একটু করাই। এই কোয়েশ্চেনটা একটু লিখো তো। আমরা প্রচুর ম্যাথ করাবো, যাতে খাতার ম্যাথগুলো দেখলে তোমার হয়ে যায়। এটা 1.5 মিনিটের ভিতর কোয়েশ্চেন লিখে 30 সেকেন্ড, আর হচ্ছে বাকিটা অ্যান্সার বলার জন্য একদম সহজ। এটা একদম ইজি। জাস্ট মোলারিটি মানে নর্মাল। এখন আমরা এককের ভিতর আছি, আমরা এখনো কনসেপ্টে যাইনি। টাইট্রেশন কনসেপ্ট, মিক্সচার কনসেপ্ট, এগুলোর মধ্যে যাইনি। আজকে যাব একটু। এই বেসিক ইউনিটগুলো জানলে এই চ্যাপ্টারের ম্যাথ কিছু না। তুমি যদি মূল সংখ্যাটা বাইর করতে পারো যে কোনো অবস্থায়, মূল সংখ্যা আয়তন, এগুলো নিয়ে একটু আইডিয়াটা ভালো হয়, এখানে আর কিছু না। আমার এইচএসসিতে এটা কঠিন মনে হতো কেন? আমি জিনিসটা বুঝতে পারতাম না, আমি ফিল করতে পারতাম না জিনিসটা। বা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে এত ml, কাহিনীটা কি হচ্ছে ওর ভিতরে, আমি বাইর করবো কি? আমাকে একবার বলতেছে আরে জিনিস বাইর করার আছে কি? প্রত্যেকটা জিনিস যা যা আছে ওগুলোর মূল সংখ্যা আয়তন এটুকু জানলে তুমি সব পারবা, আর কিছুই তোমার অজানা থাকে। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা হাজারি স্যারের অনুশীলনীর ম্যাথ। আগেরটা ছিল হাজারি স্যারের উদাহরণের ম্যাথ, এটা হচ্ছে অনুশীলনীর ম্যাথ, মানে যেটা সলভ করে দেয়া থাকে না। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে ফিজিক্সের মতো, মানে টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে, তখনই কনসেপ্টগুলো এখান থেকে স্পষ্ট হতে থাকবে। আর হিসাব নিকাশের তো এটা হচ্ছে একটা হাতে কলমে দেখেন, মানে হিসাব নিকাশটা। ওকে, তো এটা আমি জানি অনেকে মোটামুটি কাছাকাছি গেছো, কোনো সমস্যা নেই।
অনেকে সলভও করে ফেলছো। নয়ন বলেছে দাদা আজকেই বই দেখাই দিবেন, আজকে এখানে আজকে না, আরো 2-3 ক্লাসও এখানে এই চ্যাপ্টারে বই দেখানোর মতো কিছু আসবে না, ঠিক আছে? এই 2 চ্যাপ্টারে, বাট তুমি যখন বলবো হচ্ছে কি এই এই বিষয়গুলো দেখো, মানে এইগুলো পড়াইছি, তখন দেখবে সব মিলে যাবে। মানে এই ক্লাসে বই দেখানোর এই চ্যাপ্টারে কিছু নাই। ঘটনা বুঝছো? আমি হচ্ছে কয়েকদিন পর একটু দেখাবো যে আমি এই জিনিসগুলো পড়াইছি, এই জিনিসগুলো চ্যাপ্টারগুলো মোটামুটি আমি সবগুলো অনুশীলনী উদাহরণ ওইভাবে যাচ্ছি এই জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসে তুমি ভালোভাবে দেখো, ক্লাসটাই হচ্ছে তোমার মেইন বই হিসেবে কাজ করবে। আমি সিকিউও করাবো প্রচুর, সিকিউ এমসিকিউ। তাহলে একটু দেখো এখানে কি বলছে, কোয়েশ্চেনটা বুঝি। 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি দ্রবীভূত আছে। তো আমার পানি ছিল কতটুক, দেখো জিনিসটা বলছে 500 গ্রাম পানি, পানি ছিল আমার আয়তনে দেয় নেই, কিসে দিছে? গ্রামে দিছে। 500 গ্রাম অফ ওয়াটার, এর মধ্যে আমি চিনি মিশিয়েছি কতটুক? 25 গ্রাম সুক্রোজ। তো এখন বলছে এই চিনির দ্রবণে চিনির মোলারিটি ও উভয় উপাদানের মোল ভগ্নাংশ কত, ঠিক আছে? উভয় উপাদানের মোল ভগ্নাংশ কত? তো মোলারিটি না দিয়ে মোল ভগ্নাংশ, যেহেতু গ্রাম আছে আমরা মোল ভগ্নাংশ জিনিসটা বের করতে পারি। মোল ভগ্নাংশ শব্দটা আমরা সবাই একটু একটু করে শুনছি, যারা পরিবেশ রসায়ন পড়ে আসছো তাদের জন্য একদম ইজি, বা যারা ওই যে কেপিকেসি পড়ে আসছো, রাসায়নিক পড়ে, সাইকেল 3 যারা দেন বা ওই চ্যাপ্টারগুলো যাদের পড়া আছে, এই জিনিসটা হচ্ছে একদম সহজ একটা জিনিস। কখনো যদি গ্রাম দেয়া থাকে, আমাদের কাজ কি বলতো, এটাকে মোলে কনভার্ট করে ফেলা। তাহলে আমি কি লিখতে পারি? অ্যান অফ ওয়াটার, পানির মোল সংখ্যা কত? ফাইভ হান্ড্রেড ডিভাইড কত? 18। অ্যান অফ সুক্রোজ C12 পেজ 22। সুক্রোজের জন্য কত হবে? ওর বদ দেয়া আছে কতটুক? 25 ডিভাইড ওর মোলার বর কত? 342। এইটুক কি আমরা জানি? এই যে দেখো তো এটা কেমনে বাইর করে, এম কিভাবে বাইর করে? 12 কার্বন 12 গুণ 12, দ্রুত 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 করো। 342, ঠিক আছে? তাহলে এখানে কত হয়? পানির এম তো জানোই 18, পানির জন্য এম জানা হচ্ছে কত? 18। তাহলে এটা কত আসে? মোল ভগ্নাংশ জিনিসটা কি? এটার জন্য আমি যখন পরিবেশ রসায়ন পড়াতাম জিনিসটা এভাবে বলতে হবে, সবচেয়ে সহজে বোঝা যায়। বা কেপিকেসিটি, এটার ধরো 2 মোল কি আছে, কোনো জায়গায় নাইট্রোজেন আছে, 3 মোল ধরো অক্সিজেন আছে। এর মানে কি আছে দেখো তো, 2 মোল আমি এমনি দেখাচ্ছি নাইট্রোজেন, আর এটা কি বলতো 3 মোল অক্সিজেন। তিনটা হলুদগুলো হচ্ছে কি অক্সিজেন। তাহলে এই পাত্রের মধ্যে মোট কয় মোল আছে? দুজন মিলে টোটাল কয় মোল আছে? টোটাল আছে কত? 5 মোল। মোল ভগ্নাংশ জিনিসটা কি? মোল ভগ্নাংশকে লেখা হয় এক্স দিয়ে, এক্স অফ ধরো নাইট্রোজেন, ঠিক আছে? এটা সমান কত? ও আছে 2 মোল, মোট কত মোলের মধ্যে? তাহলে 2 মোল ডিভাইড 5 মোল, এটার কোনো একক নাই মোল ভগ্নাংশ। তাহলে এক্স অফ অক্সিজেন কত বলো তো? এক্স অফ অক্সিজেন হচ্ছে 3 মোল ডিভাইড কত? 5 মোল। অক্সিজেন আছে কয় মোল? অক্সিজেন আছে কয় মোল? 3 মোল। টোটাল কয় মোল? 1 মোল, 2 মোল, 3 মোল, 4 মোল, 5 মোল। 5 মোলের ভিতর অক্সিজেন আছে কয়টা? 3টা। তাহলে 3 মোল ডিভাইড 5 মোল, এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই? যেমন এটা বোঝানোর জন্য আমি আরেকভাবে বলতাম, ধরো হচ্ছে গ্যাসের মধ্যে আমি এভাবে বলতাম জিনিসটা, বা এখানে দ্রবণের মধ্যে সেম ভাবে বলা যায়। ধরো হচ্ছে কি আছে এই পাত্রের মধ্যে, এখানে বাঁচতেছে কে কে? ধরো অপার বাঁচতেছে, অপার বাঁচতেছে, ঠিক আছে দ্রবণের মধ্যে। এরপর ধরো আমি ভাসতেছি, এরপর কি হয়েছে? অপূর্ব আসছে ভাসতেছে, এরপর ধরো আসছে কে? রাজীব ভাই ধরো ভাসতেছে, শুভ্র কি করছে? ভাসতেছে,
পানির ভিতর শুভ্রও ভাসতেছে, এরপর কি করছে তোফায়েলও এসে গেছে, ও ভাসতেছে, এরপর আমাদের ম্যাথ এসে গেল, ওবি এসে গেল, রাকিবুল এসে গেল, ঠিক আছে, এরা সবাই দ্রবণের মধ্যে ভাসতেছে ধরো, বা গ্যাস হলে তো এমনি এমনি ঘুরবে, আর কেউ বাকি আছে। তো এবার দেখো তো এর মধ্যে যদি তোমাকে বলে হচ্ছে অপারের মোল ভগ্নাংশ কত, তাহলে ওর ভর কত এটা লাগবে, ঠিক আছে, অপারের মোল ভগ্নাংশ কত, বা ও কয় মোল আছে, বর কত এটা লাগবে না, ওর মোল লাগবে, মোল কয় মোল, জিনিস কয়টা আছে ওইটা লাগবে, ঠিক আছে। তাহলে ও কত হবে বলো তো, ও আছে একটা, টোটাল কয়টার ভিতর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটার ভিতর, তাহলে এর মোল সংখ্যা কত, অপারের মোল ভগ্নাংশ এক্স অফ অপার সমান কত হবে বলো তো, 1/8, ঠিক আছে, 8 জনের ভিতর। তাহলে এবার ধরো কি করলাম, এক্স অফ তোফায়েল, তোফায়েল এর মানে কি বলতো, ওর মোল ভগ্নাংশ, এর মানে ও আছে কয়টা, একটা, কয়টার ভিতর, 8টার ভিতর। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই, বুঝছো। তাহলে এবার দেখো তো বলছে হচ্ছে এই উভয় উপাদানের মোল ভগ্নাংশ কত, মোল ভগ্নাংশ মানে কি, তাহলে জিনিস বুঝছো, এর মানে হচ্ছে দুইজন আছে এখানে, কে কে, একটা আছে পানি, আরেকটা আছে কে, চিনি, পানি আর চিনি, ঠিক আছে। তাহলে বলছে হচ্ছে কি এই দুইজনের মোল ভগ্নাংশ কতটুকু, তাহলে এ কয় মোল আছে এটা আমরা বাইর করছি, আমাদের জানা লাগবে মোল ভগ্নাংশ জানার জন্য কি জানা লাগবে, কয় মোল, জিনিস কয়টা আছে ওইটা জানা লাগবে, এটা মোল কয়টা আছে এটা জানা লাগবে। আমরা এখনো কিন্তু নর্মাল প্রবলেম, আমরা হচ্ছে এগুলা একদম কমন সেন্সের প্রবলেম, মানে শুরুর 3টা টাইপে আমরা হচ্ছে জাস্ট কমন সেন্স, ওই ইউনিট এগুলোর ভিতরেই আছে। তাহলে এর মোল ভগ্নাংশ কত, উভয় উপাদান, তাহলে এক্স অফ পানি, পানির মোল ভগ্নাংশ কি হবে, ও কয় মোল আছে, ও আছে 27.78 মোল, মোট কয় মোলের মধ্যে, এটা প্লাস এটা 8 প্লাস 0.073, এটার কোনো একক আছে নাই, কারণ এর সংখ্যাটাও কিসে, মোলে, এটাও কিসে বলতো, মোল, এ আছে এত মোল, আর এরাও কি আছে বলতো, এত মোল, মানে বুঝছো। তাহলে মোল ভগ্নাংশ বের করাটা আমরা একটু চেক করে নিলাম এই ম্যাথে। আবার হচ্ছে তোমাকে যদি বলে হচ্ছে এক্স অফ কি, চিনি, উভয় উপাদানে, তাহলে এক্স অফ চিনি বা সুক্রোজ লিখলাম C12H22O11, তাহলে এখানে কি ওর মোল সংখ্যা, ওর মোল সংখ্যা হচ্ছে 0.07, মোট কত 27.78 মোল, আর একটা হচ্ছে 0.073 মোল। তাহলে এটাকে আমরা পারবো নাকি পারবো না, মোল ভগ্নাংশের কোনো একক আছে, সবাই একটু বলো তো, একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, মোল ভগ্নাংশের কোনো একক নেই, কোনটির একক নেই, মোলের একক আছে, আছে, পিপিএম মানে কি আছে, আছে, ঘনমাত্রার একক আছে, আছে, নরমালিটির একক আছে, আছে, তাহলে কার নাই, মোলের একক আছে, আছে, কিসের নাই, মোল ভগ্নাংশের নেই, কারণ দুইটা মোলের অনুপাত, ওর মোল ডিভাইড টোটাল মোল, তাহলে এটা হচ্ছে কত 0.7, আর এটা হচ্ছে কত, এগুলো আবার কি এমসিকিউর জন্য স্যাররা খুব পছন্দ করে, এখানে একক দিলে কাহিনী শেষ। আচ্ছা এবার একটু দেখো, আমি একটা পার্ট করছি, কোয়েশ্চেনটা যে কোনোভাবে আসতে পারে, কোয়েশ্চেনটা আসবে হচ্ছে যখন ওই রোমান এমসিকিউ দিয়ে, মানে বুঝছো, ওই দুই ধাপে উদ্দীপক ভিত্তিক যে এমসিকিউ গুলো আছে, মানে উদ্দীপক দিয়ে দিয়ে, তাহলে এটা আসছে তো বলছে এত দ্রবীভূত আছে, তাহলে প্রথম কোয়েশ্চেনে এই উদ্দীপকে বলছে হচ্ছে 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি, তাহলে প্রথম কোয়েশ্চেনে চিনির দ্রবণে চিনির মোলারিটি কত, মানে চিনির মোলারিটি 2 নম্বরে দিছে হচ্ছে এখানে উভয়ের মোল ভগ্নাংশ কত, এত কমা এত, এত কমা এত, এভাবে। আচ্ছা এবারে একটু দেখো তো, আমরা হচ্ছে মোলারিটিটা বের করব। দেখো এই কোয়েশ্চেনটা খুব সুন্দর, এস সমান সমান কি, মোলারিটি কিভাবে বের করে, দেখছো আমরা যদি এই কনসেপ্টগুলো বাদ দিয়ে আমরা পরেরটাই চলে যেতাম, তোমাদের মনে মতো পড়া অনেক আগে গেছে, কিন্তু একটা ম্যাথ কিন্তু অনেক কিছু এগুলো পরে গিয়ে কিন্তু ঠিকই কি আর একদম ইজি ম্যাথ, কিন্তু আমি না করালে জিনিসটা হয়তো অনেকের জন্য কি একটু কঠিন হয়ে যেত। ম্যাথ কিন্তু কঠিন না, ইজি, আবার একদম কি মানে চিন্তা করা লাগবে না তা না, চিন্তা করা লাগবে কিন্তু। তাহলে এটাকে দেখো তো 1000W ডিভাইড M ইন্টু V, মানে বলছে হচ্ছে চিনির মোলারিটি কত, এটা তো একটা চিনির দ্রবণ, ধরো এটার ভিতর শরবত বানিয়ে আনলো, এটার মোলারিটি কত এটা জিজ্ঞেস করছে, তাহলে এটা কি হবে 1000
ডাব্লিউ কত দিছে 25 গ্রাম। চিনির জন্য এম কত, মোলার ভর 342। কাহিনী হয়ে গেছে এই জায়গায়। এই আয়তনটা কত, এই যে টোটাল দ্রবণটা আছে, এই দ্রবণের আমরা ভর জানি হচ্ছে টোটাল কত হয়েছে তোমার, মানে পানি আছে কত 500, ঠিক আছে, পানি আছে কতটুক 500 গ্রাম। এর ভিতরে আমরা চিনি মিশিয়ে চিনি দ্রবীভূত হয়ে গেছে। এবার বাইর করতে বলছে এটার আসলে ভরটা কত, বা কি বলে এটাকে তোমার, ওই যে আয়তনটা কত, এটার আয়তনটা কত, ঠিক আছে। আয়তন কিভাবে বের করবে এটা, এটার আয়তন কিভাবে বের করব, এখানে তাহলে টোটাল ভর আছে কত এটা তোমাকে দেখতে হবে। তোমার কি লাগবে, এইটা কিসের আয়তন, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। তাহলে আমি শুধু পানি কেন নিব, আমি টোটাল দ্রবণের ভরটা নিই। টোটাল দ্রবণের আয়তন দেয়া নেই, দ্রবণের কি দেয়া আছে, ভর দেয়া আছে। ভর হচ্ছে কত 500 প্লাস 25, 525 গ্রাম, ঠিক আছে। টোটাল দ্রবণের ভরটা দেয়া আছে, কিন্তু ভর দেয়া থাকলে কি হবে, আমার আয়তন লাগবে, তো আমার তো ঘনত্ব লাগবে। এই ক্ষেত্রে মাস মিসিং, ঠিক আছে। ঘনত্ব লাগবেই লাগবে, কোনো ইয়ে নাই, ঘনত্ব আমার লাগবেই লাগবে। তো ঘনত্ব যখন লাগবে তখন কি ধরে নিব বলতো, আমরা ঘনত্বটাকে, এটা ডাইলিউট সলিউশন, ঠিক আছে। চিনি মিশানোর পরও ধরে নিচ্ছি এটার ঘনত্ব কি আছে, ধরি দ্রবণটির ঘনমাত্রা দেখছো কি সুন্দর জিনিসটা, ঘনত্ব ঘনমাত্রা বলছি, ঘনত্ব 1 গ্রাম পার ml। তাহলে সুতরাং আয়তন কি হয়ে যাবে বলতো, সুতরাং আয়তন হবে কি 525 এর সাথে ওইটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 525 ml। তাহলে এখানে কত 525, এটা ভিন্ন কালার দিয়ে লিখি। ঠিক আছে, এটা একটা আনসার। এখানে অনেকে একটা ভুল করে ফেলতে পারো, এটা করবা কি, অনেকে 500 গ্রাম ওয়াটার আছে তো এটা 500 ml দিয়ে করে ফেলতে পারো, কিন্তু আমার তো এটা দ্রাবকের না, আমার হচ্ছে দ্রবণের, তাই না, আমার দ্রবণের। তাহলে আমি দ্রবণের ভরটা নিলাম, দ্রবণটার ঘনমাত্রা আমি এত ধরে নিচ্ছি, তাহলে আমার কি হবে মোড়ে কুড়ির জিনিসটা, কারণ আমার তো দ্রবণের ঘনত্বটা দেয়া থাকবে, দ্রাবকের না, ভরটা তো দ্রাবকের এত আয়তনে না। এটুক লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলো, এটুক লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলো। এখানে আমি একটু বলে রাখি, আমাদের স্যারের বইয়েও তোমার যে অ্যান্সারটা দিচ্ছে এটা কিন্তু 500 ধরে করছে, ঠিক আছে, এটা কিন্তু 500 ধরে করেছে, কিন্তু না, ব্যাপারটা কি 500 হবে, ব্যাপারটা হবে 525 দিয়ে। এত মোলে ও এত আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত আছে, আমার টোটাল এত সলিউশন হলে যত মোল দ্রব দ্রবীভূত আছে, এই জিনিসটা একটু মার্ক করবে, এটা কিন্তু 525, ঠিক আছে 525। এবার আমরা আসছি টাইপ 4 এ, ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 4টা হচ্ছে আমাদের কি নিয়ে, ডাইলিউশন নিয়ে। এটাকে বলা হয়, এই টাইপের নাম কি, ডাইলিউশন বা লঘুকরণ। টাইপগুলো একটু সুন্দর করে লিখে রাখছো। ফার্স্ট 3টা টাইপ ছিল বেসিক নিয়ে, ফার্স্ট টাইপ মোলারিটি ছিল,
প্রয়াত। এটা হচ্ছে কি ডাইলিউশন বা লঘুকরণ। তাহলে এই পেজে আমি একটা কিছু বিষয় একটু লিখে দিই। এটা হচ্ছে এখন পর্যন্ত আমরা কি কি সূত্র শিখছি। এখন পর্যন্ত আমরা জানি S সমান সমান n ডিভাইড v, মোল পার লিটার। এখানে ভিটা কিসে? লিটারে। এরপর S সমান সমান আমরা কি জানি? মোলারিটিতে ঘনমাত্রা 1000 W ডিভাইড m ইন্টু v মোল পার লিটার। জানি নাকি জানি না? জানি। লিখা তো বিশ্রী হতো, তো একদম শেষ হয়ে গেছে। এখানে বিটা কিসে আছে? ml এ আছে, এটুকু জানি। একদম সহজ কিন্তু এই চ্যাপ্টার, তুমি নিজেই বলবা তোমাদের কি কঠিন লাগছে। যখন কঠিন লাগবে, যেগুলো কিছু তো কঠিন আছে একটা চ্যাপ্টার, এগুলো আমি বারবার রিপিট করবো, কোনো প্রবলেম হবে না। এবার একটু দেখো 3 হচ্ছে কি তোমার মোল সংখ্যা। n সমান সমান W/m সমান আমরা কি জানি বলতো? B গুণ S। ঠিক আছে, এটা হচ্ছে কিসে? লিটারে। লিটারে, আর এটা হচ্ছে কিসে? মোল পার লিটার। তাহলে এখান থেকে মোল পাই। এটা গ্রামে, এটা গ্রাম পার মোলে। আজকে আরো কি শিখলাম বলো তো? মূল ভগ্নাংশ জিনিসটা শিখলাম। তো ডাইলিউশন জিনিসটা কি এটা একটু বলি। আমরা এইটুকু সূত্র জানি। ডাইলিউশন জিনিসটা কি? ডাইলিউশন জিনিসটা হচ্ছে, আমি একটু দেখাই, এরপর বুঝবা জিনিসটা, লিখতে পারবা। দেখো, ধরো হচ্ছে কোনো একটা চিনির শরবত তোমরা বানাইছো। ধরো আমি যাব, আমার জন্য হচ্ছে তোমার বাসায় কি করছো, একটা 1/2 লিটার শরবত বানাইছো। দেখলা হচ্ছে আমার সাথে কে চলে গেছে? অপার গেল, সাকিব গেল। ঠিক আছে, এরপর ধরো কি অবি গেছে। তো 4 জন হয়ে গেছে। 4 জনের জন্য তো এইটুক শরবত দিয়ে হবে না, কিন্তু চিন্তা করলা হচ্ছে কি বলতো, তোমার ওই যে তোমার হাতে আর কোনো চিনি নেই, চিনি কেনার টাকাও নাই, টাইমও নাই। তুমি করলা কি, এর ভিতর পানি মিশাই দিলা 4 জনের জন্য। আরো কি করছো? আরো আগে ছিল 500 ml এর ভিতর ধরো কি 5 মোল চিনি ছিল। ঠিক আছে, 500 ml এর ভিতর ধরো কত ছিল? তুমি যা চিনি মিশিয়েছো, ধরো 50 গ্রাম চিনি মিশিয়েছিলা। চিনি কিন্তু যা আছে তাই। তুমি করছো কি, সেম জিনিসের ভিতর আরো কি করছে, এটারে একটা কি বলা যায়, এটারে জগ। জগ, ঠিক আছে, জগে নিয়ে এর ভিতরে আরো কি করছো, আরো এমনি করে আরো 3 বোতল, আরো 3 জনের জন্য আরো 3 বোতল দেওয়া। তাহলে টোটাল আয়তন এখন কতটুক হয়ে গেছে? আগে ছিল 500। এখন আমার জন্য, আমি যাবো ভাবছিলাম, কিন্তু আমার সাথে কে গেছে বলতো? অপার গেছে, সাকিব গেছে, অবি গেছে। তাহলে কি হয়েছে বলতো? আরো 1500 যোগ করছো। তাহলে এখন টোটাল আয়তন কত? টোটাল আয়তন কত জিনিসটা? ওই যে টোটাল আয়তন কি হয়ে গেছে বলতো? 2 লিটার হয়ে গেছে। বাট চিনি কি হয়ে গেছে? কমে গেছে। এখন আগে যেরকম মিষ্টি লাগতো, এর কারণ খেতে গেলে এখানে কি হচ্ছে বলতো? পানি পড়ছে, পানির ভিতর ভিতর কি আসতেছে? চিনিও আসতেছে, চিনির মলিকুল গুলো আসতেছে, ফলে আমাদের কি লাগতো? মিষ্টি লাগতো। এখন কি হবে বলতো জিনিসটা? এখন হচ্ছে কি, পানি খাচ্ছ, পানির ভিতর অনেক খাওয়ার পর একটু একটু করে চিনি আসতেছে, মানে কি হয়ে যাবে? মিষ্টত্ব যেটা আছে এটা কি কমে যাবে। কয়দিন আগে আবার কাকাতো বোনের বিয়ে ছিল, দেখো বাংলাদেশিরা ডাইলিউশন কেমনে করে। তো আরেকজনই আমাদের আত্মীয়, ও বললো যে ও একটা বুদ্ধি করছে, মানে ডাল একটা রান্না করেছে খাসি দিয়ে, বুঝতে পারছো? খাসির কি মাথা হাবি জাবি দিয়ে রান্না করছে, ভালোই হয়েছে। বাট ও নাকি বুদ্ধি করে যেটা করছে, ডাল ফার্স্টে রান্না করার পর ও বাবুর্চিকে দিয়ে এখানে নাকি আরো পানি মিশিয়েছে। বুঝছো, এখানে আরো পানি মিশিয়েছে অনেক, ওই অনুযায়ী জানি জিনিস ভালো হয়েছে। মানে ও একটা বুদ্ধি করলো, এটা বলতেছে আর কি গর্ব করে, মানে একটা গর্বের বিষয়, মানে মানুষ বেশি আসলে যাতে কোনো প্রবলেম না হয়, বা জিনিসটা যাতে, মানে বুঝতে পারছো ওর মাথায় বুদ্ধি ছিল এটা। ম্যানেজমেন্টে যারা থাকে এরকম বুদ্ধি তো করে। তো ও করছে কি, ওখানে নাকি আরো পানি মিশিয়েছে, অনুযায়ী ধরো কি সব আরো যা যা লবণ হলুদ হাবি জাবি যা যা লাগে ওটা মিশেছে। এবার ও আসলে কি করছে বলতো? ডাইলিউশন করছে। মানে কাহিনী বুঝছো, ও যে ডালটা ছিল, ডালটাকে কি করে ফেলছে? ডাইলিউশন করছে। তাহলে ডাইলিউশন যখন করছো, এই যে দেখো, ধরো আমার চিনির একটা দ্রবণ ছিল, এখানে শুরুতে ওর একটা কি ছিল? আয়তন ছিল B1। এরপর ওর কি ছিল? ঘনমাত্রা ছিল S1। ডাইলিউশন করা মানে কি করা? পানি যোগ করা। তাহলে এখন কি পাত্রের আয়তন আর এটা হবে নাকি বেড়ে যাবে? তোমরা আমাকে বলো তো, এখন যদি আমি গাদার মতো কি করি, এরকম ছোট একটা পাত্র আঁকি, হবে? তাহলে আমি ডাইলিউশন করছি, বুঝে যাচ্ছে এটা কি ডাইলিউশন করছি? এটা আমি কিছু যে ডাইলিউশন মানে কি বুঝি না, এটা বুঝেছি। আমার কি আঁকতে হবে? এই যে বড় পাত্র আঁকলাম, ঠিক আছে, এর মানে বুঝাচ্ছি
কাহিনী হচ্ছে আমি কি করছি, আয়তন বাড়াই দিছি। এটার মানে কি, পাত্র বাড়াই আয়তন বাড়াই দিছি। তাহলে এখানে ধরো চিনি ছিল হচ্ছে এতটা, বা ডাল ছিল এতটা। এখন এই পুরো আয়তনের ভিতর ডাল আছে কয়টা, 1 2 3 4 5 6 6টা। এর মানে কি আছে, আয়তন বাড়ছে, আয়তন B2 হয়েছে, গণমাত্রা কি হয়ে গেছে, কমে গেছে, ডাইলিউটেড হয়েছে। গণমাত্রা কি হয়ে গেছে বলতো, মিষ্টত্ব কমে গেছে। ডালের ভিতর খাসি ডাল সবকিছু কি হয়ে গেছে বলতো, কমে গেছে, মানে গণমাত্রা কমে গেছে, ডাইলিউশন হয়েছে। কিন্তু মোল সংখ্যা, আমি কি নতুন কোন চিনি যোগ করছিলাম? শরবত যখন বানাইছি নতুন কোন চিনি যোগ করছিলা তুমি? না, তোমার হাতে চিনি কেনার স্কোপ নেই। ও যখন ডাল রান্নাই করে ফেলছে, এর ভিতর কি নতুন করে ডাল আরো খাসির হাবি জাবি এগুলো কি যোগ করার সুযোগ ছিল? না। এর মানে মোল সংখ্যা কি আছে, ফিক্সড আছে। তাহলে এখানে মোল সংখ্যা হচ্ছে কি লিখতে পারি আমরা, N1। এখানে মোল সংখ্যা কি লিখতে পারি আমরা, N2। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমাদের সূত্রটা, ডাইলিউশন যখন হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে মানে ডাইলিউশন করছে, পানি যোগ করা হলো। ঠিক আছে, এখান থেকে এখানে গেছি, কি করছি, ডাইলিউশন, লঘুকরণ। লঘুকরণ মানে কি করছে বলতো, পানি যোগ করা হলো। একদম সহজ কনসেপ্ট, ধীরে ধীরে আমাদের জটিলে যেতে হবে। ডাইলিউশন করছি। তাহলে এখানে মোল সংখ্যা হচ্ছে N1, এখানে হচ্ছে কি N2। তাহলে N1 সমান সমান কত, N2। S1 সমান সমান B2 S2। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা সূত্র আমরা কি জানলাম, ডাইলিউশন যখন করব, লঘু করব, তখন কি আমার সূত্র কি, B1 S1 সমান সমান B2 S2, মানে পূর্বের গণমাত্রা বা আয়তন গুণ গণমাত্রা, পরের আয়তন গুণ গণমাত্রা। মাহাদি বলেছে কেমিক্যাল চেঞ্জে এটা বুঝিয়েছিলেন। হ্যাঁ, একটু লিখে হলে একটু ওয়াই বলো। তাহলে আমরা আরেকটা সূত্র ছিল ডাইলিউশন মানে কি, লঘু করা। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কত ml পানি যোগ করা হয়েছিল হাবি যাবে এরকম, আমরা এই কোয়েশ্চেনগুলো এখন সলভ করব। বর্ষণ বলেছে এই সূত্র এখানে শেখানো হয়, কিন্তু লাগে আগে, এক্স্যাক্টলি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আসলে এখানে দিলে কি হবে, এই চ্যাপ্টারটা আসলে আমাদের আগে দিলে আরো ভালো হতো। আমাদের সেন্স কিছু জিনিস অ্যাটলিস্ট, জারণ বিজারণ পার্ট পরে থাকুক, কোনো প্রবলেম নেই। কিছু জিনিস এই যে বেসিক ক্যালকুলেশনগুলো, এগুলো আমাদের আগে দিলে আমাদের কেপিকেসির জার্নিটা অনেক সহজ হতো। এরপর আমাদের দ্রাব্যতার বিষয়গুলো অনেক সহজে বুঝে যেত, তাই না, অনেক সহজে বুঝে যেত। ঠিক আছে, আমরা তাহলে এই কোয়েশ্চেনটা একটু লিখে নিই। কোয়েশ্চেনটা একটু লিখে নাও আগে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কোয়েশ্চেনটা লিখে নাও। এই পেজ, আচ্ছা এই পেজ দেখায় 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এই পেজ দেখায়। তাহলে এই পেজ আমরা আরেকটা সূত্র শিখলাম ডাইলিউশনের জন্য, B1 S1 সমান সমান B2 S2। ঠিক আছে, B1 S1 সমান সমান কি, B2 S2। লঘুকরণের ক্ষেত্রে N1 সমান N2, মানে জিনিস কিন্তু বাড়াও নাই কমানোই, N হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে B1 S1 সমান B2 S2 ফর ডাইলিউশন। ওকে, এবার একটু দেখো, তাহলে এটা কি দেয়া আছে, 100 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ থেকে। এর মানে এর একটা কি দেয়া আছে, আয়তন গণমাত্রা দেয়া আছে। দ্রবণ থেকে বলছে কত ml ডেসিমোলার, এর গণমাত্রা কি করবা, কমাবা। লঘুকরণে গণমাত্রা কি হয়ে যায়, কমে। মানে বুঝো না, চিনির যতটুক ছিল আগে মিষ্টত্ব, এখন কি হবে, কমবে। মানে ওই শরবতের, এর কারণে কি, চিনি কমে গেছে, গণমাত্রা কমে গেছে। এই যে দেখো এখানে সোডিয়াম কার্বনেটের গণমাত্রা যা ছিল, তাহলে লঘুকরণে গণমাত্রা ড্যাশ দিয়ে দিবে মেডিকেলে, তাহলে লঘুকরণের গণমাত্রা কি হয়, কমে। ঠিক আছে, কমে। তাহলে এখানে এখানে কি দেয়া আছে, আয়তন গণমাত্রা B1 S1। ঠিক আছে, তোমাকে বলছে কত ml এত ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে, এর মানে তোমাকে B2 বের করতে বলছে। আর এটা বলছে S2, S2 সমান বলছে ডেসিমোলার। ডেসিমোলার মানে কি, আবার ব্র্যাকেটে লিখে দিছে 0.1 মোলার। তাহলে এখানে কি হবে, B1 S1 সমান B2 S2। কখন, লঘুকরণের ক্ষেত্রে। এটা লঘুকরণ, আমরা বুঝতে পারছি এত গণমাত্রা থেকে কি বলছে, এত গণমাত্রা নিতে। গাঢ় ছিল, এখান থেকে লঘু বানাতে বলছে, তাহলে লঘুকরণ। তাহলে B1 কত, 100, S1 কত, 0.5 মোলার, B2 বের করবা, S2 কত হবে, 0.1 মোলার। হাতে ক্যালকুলেশন করে দেখবো নাকি একটু, দেখি হাতে ক্যালকুলেশন করে দেখি তো একটু। ধরো আমরা হচ্ছে একদম গাধা লেভেলে, তখন কিভাবে করব, 100.5 এর হিসাব বুঝি না, কিন্তু এটাকে 5/10 লিখতে পারি। 5কে 10 দিয়ে ভাগ করে দিলে কি হয়, 0.5, B2
তাহলে এটার হিসাব বুঝি না, তাহলে 1/10 লিখতে পারি, 0.1কে পারি, তাহলে 10 কি হয়, কাটা যায়। না, এটা শুধু শুধু হাতে ক্যালকুলেশনটা দেখাচ্ছে, মানে এটা তো করবো তো ক্যালকুলেটারে, ইচ্ছে হয়েছে দেখাচ্ছে। তাহলে B2 সমান কি হিসেবে বলো তো, 500 ml। এবার আমি একটা চিত্র আঁকি, যাতে আমার ঘটনাটা আর একটু মাথায় সেট হয়। এমনি পূর্বের দ্রবণ কতটুক ছিল, 100 ml, 100 ml। এটা ঘনমাত্রা কতটুক ছিল, 0.5 মোলার। এটা দ্রবণ পাইছে কতটুক, 500 ml। এটা তাহলে কয় গুণা কি, 5 গুণা কি, ঠিক আছে, এদিকেও একটু বাড়াতে পারে না, 5 গুণ হয়নি। তো এটা কি হয়েছে বলো তো, 5 গুণ হয়েছে। এখন এটার আয়তন কতটুক হয়ে গেছে, 500, ঠিক আছে। এটা কতটুক হয়েছে, 500 ml দ্রবণের। তাহলে এটার ঘনমাত্রা কতটুক হয়েছে, 0.1 মোলার। ঘটনা বুঝতে পারছো, ঘটনা হচ্ছে 0.1 মোলার হয়ে গেছে। তাহলে পানি যোগ করছো কত, অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় কিন্তু কোয়েশ্চেনটা ট্রিকি আসে, কোয়েশ্চেনটা কত আয়তন হয়েছে ওইটা বলে না। ফেসবুক থেকে চলে আসলাম, এখানে ইয়াসিন বলেছে 500। আচ্ছা একটু দেখো তো, তাহলে তোমাকে কখনো কখনো জিজ্ঞেস করে যে কত ml, এখানে জিজ্ঞেস করেছে কত ml ডেসিমোলে এত দ্রবণ তৈরি করে, কখনো কখনো তোমাকে একটু পরে আসবে, তাও এখানে বলে কত ml পানি যোগ করা হয়েছে। পানি আমি নতুন করে যোগ করছি কতটুকু, 400 ml। তাহলে সুতরাং পানি যোগ করা হলো। আমি কাজ কি করছি, আমার কাজ হচ্ছে পানি ডালা, লঘুকরণ মানে শরবতের ভিতর পানি, ডালের ভিতর পানি, দ্রবণের ভিতর কেমিক্যালের পানি ডালবো, তাহলে পানি যোগ করতে হবে। আচ্ছা এবার বলো তো, তোমাদের কলেজের স্যাররা কি লঘুকরণ করেন, ডাইলিউশন করেন? আর কিছু করুক না করুক, ডাইলিউশনটা ওনারা করতে হবে। কেন, কারণ ল্যাবের জন্য বিভিন্ন যে কেমিক্যাল কিনে, কেমিক্যাল যে পারচেজ করতে হয়, ওই ক্ষেত্রে কি করে, কমার্শিয়াল গ্রেডটা কিনে, ঠিক আছে, গাঢ় দ্রবণ কিনে। তোমাদের যদি ল্যাব করতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেয়, সালফিউরিক অ্যাসিড দিয়ে দেয়, এটা এক হচ্ছে রিস্ক, তার উপর হচ্ছে কলেজের এমনি টাকা পয়সা দেখবা হচ্ছে শেষ হয়ে গেছে। যদিও কলেজে এগুলোর জন্য অনেক টাকা দেয়, ওইভাবে খরচ করে আমার মনে হয় না আর কি, খরচ করে না কিছুই, বাট অনেক ভালো ফান্ড আসে। বাট এই যে প্র্যাকটিক্যালি হয় না বলছো অনেকে, প্র্যাকটিক্যাল মানে ব্যাপারটা মানে ধরতে পারছো, ফান্ড কিন্তু খারাপ আসে এটা বলা যাবে না কলেজে, বাট কলেজে আসলে কেমিক্যাল ওইভাবে যে থাকে তা না। কিন্তু বিষয় হচ্ছে এটা না, বিষয় হচ্ছে কিনবো না, এটা রিস্ক, প্লাস হচ্ছে তোমাকে দিবেও না। বুঝতে পারছো, রিস্ক সব ক্ষেত্রে যে রিস্ক তা না, এটা অনেক লঘু করে ফেলে। মানে কি করবে বলো তো, পানি ডালবে, পানি ডালবে, পানি ডালবে, ঘটনা বুঝছো? তাহলে এটা কি হবে বলো তো, 400 ml। তাহলে পানি যোগ করতে হবে কতটুকু, 400 ml। মুরসালিন বলেছে প্র্যাকটিস রুম দেখিনি, নয়ন বলেছে প্র্যাকটিক্যাল রুম হলো না হলে বাড়ি যেতে দেয় না। ইব্রাহিম বলেছে কলেজে ল্যাব কোনোদিন দেখিনি, ক্লাস হয় না গ্রামের কলেজ। যাক, ক্লাস না হওয়া ভালো, অনলাইন টাইম দাও, পড়ো আর রিভাইজ দাও। ক্লাস না হওয়া মানে তো এটা মানে খুব ভালো একটা দিক। ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রে ক্লাস না হওয়া মানে ক্লাসে যাওয়া না লাগে। যেমন এনডিসির ক্লাসগুলো ভালো হয়, স্যাররা অনেক ডেডিকেটেড থাকে, পড়ালেখা করান। আরও কয়েকটা কলেজ আছেন, স্যাররা হচ্ছে খুব ডেডিকেটেড হয়েছে, মানে ফিক্সড, এই স্যার আসছেন, এই স্যারই কন্টিনিউয়াস পড়াচ্ছেন, ঠিক আছে, বা এই দুজন স্যারই কন্টিনিউয়াস পড়াচ্ছেন ওই জিনিসগুলো দায়িত্ব নিয়ে। এটা হলে ভিন্ন, বুঝতে পারছো, এবং কোয়ালিটি ফুল টিচার। এটা একটু করো তো দেখি, এটা করো, কোয়েশ্চেন লিখো। 30 সেকেন্ড কোয়েশ্চেন লেখার জন্য। এটা কোয়েশ্চেন দেখে অনেকে ভুল করবা, জিনিস ইজি। বলছে ওইটার এত মোলার, 1.25 মোলার ডিভাইড 20, এর মধ্যে কতটুকু পানি মিশালে তা m/20 দ্রবণে পরিণত হবে। এই কোয়েশ্চেনটা আসে, এর কারণ জানে হচ্ছে তোমরা মানে এই জিনিস দেখে তোমাদের চোখ এলোমেলো হয়ে যায়। লাইভা বলেছে আমাদের কলেজের ল্যাবের কেমিক্যাল টাচ করলেও কিছু হয় না। যাক, টাচ করে যে কিছু হয়নি এটা ভালো, এর মানে সবগুলাই ডাইলিউটেড করা আছে। বা ধরো হচ্ছে ম্যাক্সিমাম জিনিস তো পানির মতো, সবগুলোতে হয়তো পানি আছে, তাও হতে পারে। না না, এটা এমনি বলছি, বুঝছো, এমনি ধরো এটা এটা লেভেলিং করা আছে, আসলে না, আসলে হচ্ছে আছে জিনিস, মানে হয়তো ডাইলিউটেড করে ফেলছে বেশি, এরকম হবে আর কি।
এই কোয়েশ্চেনটা কি বলতো, বলছো হচ্ছে কতটুক পানি মিশালে, কতটুক পানি মিশালে, ওইটা আমার বিষয় না এখন, আগে আমার তো অঙ্ক করতে হবে। এই যে দেখো, তাহলে এখানে কি দেয়া আছে, B1 দেয়া আছে, এটা কি দেয়া আছে B1, এটা কি দেয়া আছে S1, কিন্তু S1টাকে এমন বিশ্রীভাবে লিখছে এটা দেখে ভয় পাই যাও। এখানে কি আছে বলো তো S2, তাহলে তুমি B2 বাইর করবা, B2 বাইর করলে কতটুকু পানি মিশাতে হবে ওটা পেয়ে যাবা। তাহলে আমার একটু দেখি, আমি এখানে একটু ভাগ ভাগ করে লিখি। B1 সমান পানি মিশানোর পূর্বে B1 সমান কত আছে 500 ml, S1 সমান কি লিখছে 1.25 মোলার ডিভাইড 20। এবার জিনিসটা বুঝতে পারছো, এটা আসলে বুঝেছে 1.25 ডিভাইড 20 মোলার। আর ঘটনা বুঝছো, এটাকে তাহলে ভাগ করে লিখবে কি 0. মোলার, ঠিক আছে। B2 জানি না, S2 কত m/20, m/20 মানে বুঝতে পারছো 1/20 মোলার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, S1 সমান B2 B1 কত হয় 500, এটা কত 0.0625, B2 কত হয় বের করব, S2 কত হয় 0.05। দ্রুত করো দ্রুত করো, 625 ml, আগে ছিল 500 ml, এখন হয়ে গেছে কত 625 ml। এখানে কিন্তু আয়তনটা জানতে চাই না, এখানে কতটুকু পানি মিশাতে হবে এটা জানতে চাইছে 125। লিখে নাও দ্রুত, 5 সেকেন্ড টাইম দিচ্ছি। মানে বুঝছো m/20 মানে কি 1/20, এই জিনিসটা ভুল করে ফেলো অনেক সময়। এটা কি বলছো 1.25 m, 1.25 m ডিভাইড 20 সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, উভয় সাইড কাটা যায়, তো এটা তোমাদের বোঝানোর জন্য, মানে এই জিনিসটা বোঝানোর জন্য। সবসময় তো আর এটাও ধরো এত বাই এত এটা 20 দিবে তা না, বাট এটা এমনি ফর্মুলায় বসাই দিলে এই যে দেখো 20-এর সাথে 20 কাটা যায়, মানে 1/20। মানে এখন তো বুঝতে পারছো জিনিসটা, এটা মানে হচ্ছে 1.25/20, এটা হচ্ছে 1/20। তা এখন নিজের খুশি মতো করতে পারবে এই ক্যালকুলেশনটা। ওকে, লিখে হয়ে গেছে, পরেরটা করো। এটা হাজারি স্যারের কিছু একটাই আছে, বলছে তোমার 300 ml আয়তনে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন, তোমার দরকার এটা। কিন্তু বোতল যেটা আছে এখানে আছে 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমার দরকার কি বলতো 1 মোলার। একটু জিনিসটা দেখো, হাজারি স্যারের প্রবলেম এটা, বলছে তোমার দরকার 6 মোলার, কিন্তু মানে তোমার দরকার 1 মোলার, বোতলে আছে 6 মোলার, তাহলে তুমি এটা ঘনমাত্রা কমাতে হবে। ঘনমাত্রা কমাতে গেলে কি করতে হবে, লঘুকরণ করতে হবে। তাহলে তোমাকে বলবো যে কি করতে হবে, লঘুকরণ করতে হবে। তাহলে কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশালে তোমার কাজ চলতে পারে, ঠিক আছে। কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডের, কি পরিমাণ পানি মিশালে তোমার কাজ চলতে পারে। তাহলে এটা পূর্বের ঘনমাত্রা কত দেখো, এটা হচ্ছে B1, এটা হচ্ছে S1। B1 জানি না আয়তন কতটুকু ছিল জানি না, আর এটা হচ্ছে কি আমার যেটা দরকার B2 S2। কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশালে তোমার কাজ চলতে পারে।
একটু দেখি তো, B1 তাহলে কত, তাহলে 50 ml ছিল। তাহলে ওই বোতলে যদি আয়তন 50 ml থাকে, ওর মধ্যে কি করতে হবে বলো তো, 250 ml পানি মিশাতে হবে। ঠিক আছে, তাহলে 50 ml এর মধ্যে 6 মোলার দ্রবণ। আড়াইশো ml পানি মিশাতে হবে। ঠিক আছে, 250 ml পানি মিশাতে হবে। অ্যান্সার 250। 50 ml এর মধ্যে 250 ml মিশাবো। কি পরিমাণ দ্রবণের মধ্যে? 50 ml এর মধ্যে ঠিক আছে, এটা করছো মনে হয়, এটা করছো মনে হয়, ইজি ম্যাথ। তাহলে এবার আমি পরেরটাতে যাই। পরেরটা সবাই একটু কোয়েশ্চেন লিখে নাও। এটা করার জন্য আমি 1 মিনিট 40 সেকেন্ড টাইম দিয়েছি, যেহেতু কোয়েশ্চেন বড় সেজন্য এটা লেখার জন্য 10 সেকেন্ড বাড়াই দিলাম। আগে কোয়েশ্চেন লিখে ফেলো, আগে অ্যান্সার না, আগে কোয়েশ্চেনটা লিখে ফেলো সুন্দরভাবে, এই কোয়েশ্চেনটা লাগবে। এটা 1 ঘন্টা 23 মিনিট হয়েছে, তো তাহলে আর 2 মিনিট ক্লাস হবে। ঠিক আছে, আর 2 মিনিট ক্লাস হবে, বা হ্যাঁ 2 থেকে 3, মানে 3 মিনিট 4 5 এই ম্যাথটা আর এরপরে আর কয়টা, একটা দুইটা ম্যাথ করে ফেলতে পারি। আচ্ছা 4-5 মিনিট যাও। একদম সহজ এগুলো, তবে আমরা কনসেপ্টটা ধীরে ধীরে বিল্ড করছি। শুরুতে একদম মানে অন্য কনসেপ্টে চলে গেলে ভিতরের কনসেপ্টগুলোতে তোমার ইজি, মানে এখানে কিছু নাই, পরে হচ্ছে এগুলো দিয়ে ঘুরে ফিরে কাজ করতে হয়। রায়হান বলেছে আজকে বৃষ্টির জন্য করতে পারলাম না ক্লাস। দাদা রায়হান, নুসাইবা বলেছে 7। বাসিত বলেছে আজকে মজা লাগছে। আচ্ছা, তো বলছে হচ্ছে পরের লাইনটা আমি একটু দেখি, মেন লাইনটা, ওই দ্রবণে কি পরিমাণ আরো পানি মিশালে। এর মানে তোমার মাথায় আসছে কি বলতো, শরবতের ভিতর পানি, ডালের ভিতর পানি, এর মানে কি যে কোনো দ্রবণের ভিতর পানি। এটা কি বলতো, ল্যাবের মধ্যে স্যাররা যে পানি মিশাই, এটা তাহলে কি বলতো, ডাইলিউশন করছে। মানে পরের পার্টে এটা শিওর যে ওই দ্রবণে আরো কি পরিমাণ, এর মানে এখানে B1S1 সমান B2S2 খাটবে। এখন শুরুর কথা কি বলছে, একটা অ্যাসিড আছে, ওইটার আণবিক ভর এত, বলছে ওই অ্যাসিডের এত গ্রাম পরিমাণকে, তাহলে আমি একটা বিকার নিলাম, বিকারে বাস্তব বিকারই নিয়ে আসে যাও। যাও একটা বিকার নিছি। ঠিক আছে, এই বিকারের মধ্যে কি করছি বলতো, বিকারের মধ্যে এটা 200 ml পানি। এটা কত, 200 ml, 200 ml পানি। এর মধ্যে আমি কি মিশিয়েছি, 1.89 গ্রাম পরিমাণ একটা অ্যাসিড মিশাচ্ছি। ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মিশাচ্ছি কতটুকু, হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এটা কতটুকু মিশাচ্ছি, 1.89 গ্রাম। গ্রাম। তো ওই অ্যাসিডের এম হচ্ছে কত, 63। আয়তন তো দেয়া আছে, এটা কতটুকু, 200 ml এটা দেয়া আছে, তাহলে এটা গণমাত্রা কত, এটা বাইর করতে হবে। তাহলে আগে বলো এটার গণমাত্রা আগে কতটুকু, এটা বুঝতে পারছি, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলতো, গণমাত্রা বাইর করে নিতে পারি। গণমাত্রা S1 সমান সমান আমরা কি বলতে পারি,
m ইন্টু ভি, বা v1 দিয়ে দিই, এটা প্রথম যে ঘনমাত্রা। m হচ্ছে কত 63, বি হচ্ছে কত 200 ml। মানে তুমি এভাবে চিত্র এঁকে করবা শুরুতে, তাহলে তোমার মাথায় জিনিসটা চিন্তা করা সুবিধা হবে। কঠিন যে প্রবলেম যেগুলো দিবে ওগুলো ধাপ ধাপ করে, মানে তুমি হচ্ছে এটা প্রমাণ দ্রবণ প্রস্তুত করছো একটা, মানে পানি নিছো 200 ml, এই যে আমি খেয়ে এখন পানি 200 ml, এর ভিতরে এত গ্রাম এসিড নেই, তাহলে এটার ভিতরে অ্যাসিড আছে, পানি আছে, ঘনমাত্রা বাইর করতে পারবো, কারণ এটার কি দেয়া আছে, কয় মোল কয় গ্রাম এটা দেয়া আছে, মোলার পর দেয়া আছে, তাহলে এটা আমি পারবো, এটার ঘনমাত্রা কতটুকু, তাহলে এটা কত হয় 15 মোলার, ঠিক আছে। আর B1 কত দেয়া আছে, তাহলে ফার্স্টের ঘনমাত্রা আমি পাই গেছি, ফার্স্টের ঘনমাত্রা কতটুকু আছে, B1 200 ml, S1 15 মোলার। এটা যে ঘনমাত্রা বেশি ছিল 0.15, এটাকে বলছো যে 0.12 তে মিলবে কি পরিমাণ, তাহলে B2 জানি না কতটুক, এটা পানি মিশাবো, S2 কত পরবর্তীতে পানি মিশানোর পর, ঘনমাত্রা হচ্ছে 0.1 মোল এটা। সুতরাং লঘুকরণের ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় লিখবা লঘুকরণের জন্য N1 সমান N2, এর মানে কি হয় B1 S1 সমান B2 S2। B1 হচ্ছে কত 200 ইন্টু এটা কত 0.15, তাহলে B2 S2 0.1 মোলার। তাহলে এর ভিতর নতুন করে পানি মিশিয়েছে কতটুক, এটারে পানি মিশিয়েছে কতটুক, সুতরাং পানি মিশাতে হবে ml 100 ml। বুঝছো জিনিসটা, সবাই বুঝছো নাকি অনেকে বুঝছো আবার অনেকে বুঝো নেই? যেটা দিচ্ছে এটা দ্রবণেরই, মানে বুঝতে পারছো 1.81 গ্রাম যে মিশেছি, মানে ও যে ইকুয়েশনটা করছে এটা তো এত ভর আমি যখন মিশেছি, এটা তো এই দ্রবণের ভিতর হারাই গেছে, এমন না যে দ্রবণের আয়তন বেড়ে গেছে, ব্যাপারটা তা না। ঘটনা বুঝতে পারছো? এ তো হচ্ছে এটাকে যখন দ্রবীভূত করছি, এটা আসলে ফাঁকা জায়গাগুলোর মধ্যে এমন 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 করে দ্রবীভূত হয়, আয়তন অলমোস্ট কি থাকে, সেমই থাকে। আয়তন যে মানে তোমার সিগনিফিকেন্ট চেঞ্জ হয় তা না। একটা জিনিস ধরো পানির ভিতর তুমি কি করছো, এটা আমি মিশেছি, এটা তো এখানে দ্রবীভূত যখন হয় তখন আয়তন কতটুকু ধরে নিই আমরা বলো তো 200 ml, এখানে এটা অলমোস্ট কি হয়ে যায়, এগুলো একদম লঘু দ্রবণ, এগুলোর ক্ষেত্রে আয়তনের তেমন কোনো চেঞ্জই হয় না সিগনিফিকেন্ট, এগুলো মধ্যবর্তী যে জায়গাগুলো আছে ওইখানের ভিতর গিয়ে গিয়ে টেকে যায়। আজকে এক্সাম না, মানে কোয়েশ্চেনটা লজিক্যাল, মানে নতুন যেগুলো আছে ওগুলো এমন না যে নতুন ধরে এত গ্রাম মিশিয়েছো, ঠিক আছে, এই জিনিসটা এটা এমন না যে এখানে এসে এই এমন 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 করে জিনিসগুলো যে আসছে তা না, ধরো এত গ্রাম এগুলো এখানে এসে জমা হয়েছে তা না, এগুলো কিন্তু ভিতরে যে ফাঁকা ফাঁকা গ্যাপ আছে ওইভাবে, এটা মানে ওইটা ভিন্ন। আজ এক্সাম না, আজকে এক্সাম না। সুরাইয়া বলেছে আরেকবার বুঝেন না। আচ্ছা, তাহলে এই ম্যাথের হচ্ছে দুইটা পার্ট। ফার্স্টে তুমি কি করছো, একটা দ্রবণ প্রস্তুত করছো, ফার্স্ট হচ্ছে একটা দ্রবণ প্রস্তুত করছো, এটাকে বলা বলতে পারি আমরা মূল দ্রবণ প্রস্তুতি, মানে একটা দ্রবণ আমরা প্রস্তুত করছি। কেমনে, একটা পানি নিছো, পানির ভিতর একটা অ্যাসিড মিশিয়েছো এত গ্রাম, তাহলে এখানে কি বের করতে হবে, তোমার ঘনমাত্রাটা বের করা যাবে, S সমান 1000 W ডিভাইড M ইন্টু V। বলছো তো 200 ml পানির ভিতর মিশিয়েছো, তাহলে V1 কত 200 ml, এই সূত্রে V কিসে ml এ, তাহলে W হচ্ছে কত ভর মিশিয়েছো 1.89, ওর মোলার ভর এত, তাহলে এত পাইছো, তাহলে একটা দ্রবণ পাইছো। এরপর বলছে এটার ভিতর কি, ওইটাতে করছি কেন, ওইটা তো হচ্ছে পানি তোমার কিসে দেয়াই নেই, ওই যে আসলে ওইটা একটা লজিক্যাল যে ওইটা দিয়েও করা যাবে, কিন্তু ওইটা হচ্ছে মোর একুরেটটা আমি করছি, কিন্তু ওইখানে আবার কাহিনী আছে, ঠিক আছে। ওইটাকে আসলে ওই সেন্সে আমি যেটা করছি এটা হচ্ছে আসলে
দ্রবণের ভর ধরে নিয়ে এরপর ওইটার জন্য কি করছি তোমার এই, ঠিক আছে এই কথাটা, এটা একটু আমি আবার যাচ্ছি এখানে, আগে এটা একটু বুঝে নিই, এরপর আমি আবার ওইটাতে যাচ্ছি। তাহলে লঘুকরণের ক্ষেত্রে B1S1 সমান B2S2, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল বলো তো, এত এত হয়ে গেছে, মানে ফার্স্টেরটা হচ্ছে দ্রবণ প্রস্তুতি, এরপর এটা, ঠিক আছে এই কাহিনীটা এইভাবে করা যায়। আমি যেটা করছি এটা একুরেট, কিন্তু আমার ভুলটা কোন জায়গায় বলো তো, আমার ভুল না, মানে কেন এই তফাৎটা কেন হচ্ছে, কনসেপ্টের তফাৎটা কেন হচ্ছে, এই কারণ হচ্ছে যখন আমি একটু দেখো এই ম্যাথটা, এই ম্যাথ আমি কি করছি, দ্রবণের ভর বের করে এরপর দ্রবণের কি করছি আয়তন লিখছি, ঠিক আছে। দ্রবণের আয়তনটা আমি ধরে নিছি এত, কারণ আমাকে দুইটা ভরই দেয়া আছে, এক্স্যাক্টলি ভরই দেয়া আছে আমাকে দুইটা, আমি কোনো আয়তন দেয়া নাই যে এত এমএল পানিতে এত, কারণ 1 গ্রাম পার এমএল যে আমরা বলি ওটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বলি, আমারটা হচ্ছে মোর একুরেট। কিন্তু তুমি সহজ করার জন্য এটাকে কি করতে পারো, 500 গ্রাম অফ ওয়াটার সমান সমান ইকুইভ্যালেন্ট কি ধরে নিতে পারো, 500 ml অফ ওয়াটার, তখন তুমি এখানে 500 বসে দিলে লজিক্যাল হবে। তো আমারটা কেন কি হয়েছে, মানে আমার জায়গায় হচ্ছে যদি ওইটা বসাও, ওইখানে ভুলটা কি, ওইখানে যেটা এটা ওইখানেও হচ্ছে ঘনত্ব, এইখানে হচ্ছে ঘনত্বে, ঘনত্বটা আমি ধরে নিচ্ছি কত 1 গ্রাম পার এমএল, কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমি এত গ্রাম চিনি মিশেছি তখন কি এটা 1 গ্রাম পার এমএল আছে, আমারটা ভুল না, আমি এখানে ধরে দিছি, ঘটনা বুঝতে পারছো। তাহলে দ্রবণের আয়তন আমি যখন বের করছি আমি কি বসাবো, দ্রবণের আয়তনটা কিন্তু বসাবো, আমারটা আসলে লজিক্যাল, একটু দেখো বিষয়টা, এটা হচ্ছে কি দ্রবণের ঘনত্ব আমি কি ধরে নিছি দোষছি, কিন্তু এটা কি আসলে 1 গ্রাম পার এমএল হবে না, বাস্তবিক তো 1 গ্রাম পার এমএল হবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন বাড়বে পার এমএল এর পর আগের বিশুদ্ধ পানিতে যা হতো হচ্ছে বেড়ে যাবে। তো আমি আসলে দ্রবণের আয়তনটা এভাবে বের করছি, আমার কথা অনুযায়ী একদম লজিক্যাল জিনিসটা। আবার তুমি যদি এখানে বলে দাও যে 500 গ্রাম অফ ওয়াটার কি ইকুইভ্যালেন্ট 500 এমএল ধরে নাও, তাহলে দ্রবণটা 500 এমএল ধরে চালাই দিতে পারো, স্যারের বইয়ের মতো তখন অ্যান্সার আসবে। ইয়াসিন খান আইডিটা থেকে বলেছে ভাই আমি জেরিন, এটা ভাইয়ারা তাই ভাইয়ার নাম দেখাচ্ছে, মানে বুঝছো এক্সামে কিভাবে করবা আসলে, এটা তো কনফিউজিং, এক্সামে যে কি করবা, এটা হচ্ছে মোর একুরেট, একুরেট হলে কি হবে, এখানে একটা ভুল আছে, এটা কি, এটা আমি এত ধরে নিয়েছি, ভুল বলা যাবে না, কারণ আমি এটা ধরে নিয়েছি হচ্ছে এটা ডাইলিউট সলিউশন, এটা ঠিক আছে 1 গ্রাম পার এমএল এর মতো আছে, মানে বুঝতে পারছো সমস্যা নেই। যদি রিটেনে আসে, যদি রিটেনে আসে তাহলে কি করবা, খুব ভালো কথা, পরীক্ষা আসলে কি করবো, পরীক্ষা আসলে কি আমার মুখে কথা বলার সুযোগ আছে, আমার তো স্যারের সাথে যুদ্ধ করতে যাওয়ার সুযোগ নাই, পরীক্ষা আমার ডিরেক্ট অ্যান্সার থেকে কাহিনী হবে, ঠিক আছে, অ্যান্সার থেকে কাহিনী হবে। যদি রিটেনে আসে, ধরো বুয়েট রিটেনে দিল, ঢাকা ভার্সিটি রিটেনে, তাইলে এইভাবে করবা, ঠিক আছে, দ্রবণের ভর ধরে এরপর কি দ্রবণের ঘনত্ব একদম সুন্দরভাবে বুঝে দিলে হচ্ছে দ্রবণের আয়তন, তাইলে এত, কাহিনী বুঝছো। যদি এমসিকিউতে আসে তাহলে কি করবো, তাহলে এটা হাজারি স্যারের মতো 500 দিয়ে করে দিও, ঠিক আছে। তাহলে 500 গ্রাম অফ ওয়াটার ইকুইভ্যালেন্ট, স্যার এখানে ধরে নিবে কত 500 ml অফ ওয়াটার, তাহলে ওইটাকে আমরা ধরে নিচ্ছি কি সলিউশন, ওইটাকেই ধরে নিচ্ছি, ঠিক আছে, সলিউশন আমরা ওইটাকেই ধরে নিচ্ছি। আর ঘটনা বুঝছো, যদি হচ্ছে এমসিকিউতে আসে তখন তুমি এখানে কি করে নিও, স্যারের মতো 500 করে দিও, কারণ মেইন তফাৎটা হচ্ছে কোন জায়গায়, ঘনত্বের মধ্যে, এখানে দুইটাই ঠিক, মানে এটা হচ্ছে কনসেপ্ট আসলে ডাইলিউটেড সলিউশন, তো এটা কি করতে পারবে, মানে দুইটাই আসলে হচ্ছে কি, মানে কনসেপ্টের দিক দিয়ে দুইটাই ঠিক, তবে এটা হচ্ছে কি আর একটু বেটার, কারণ যেহেতু তোমাকে গ্রামে দেয়া আছে, তাহলে তোমার টোটাল সলিউশন কতটুকু, এত গ্রাম, আমার তো সলিউশনে একটা ডেন্সিটি আছে, এটা নিঃসন্দেহে 1 না, 1 এর চেয়ে একটু বেশি, 1.05 গ্রাম পার এমএল, বাট এটাই হচ্ছে কি মোর একুরেট, তাহলে আমি দ্রবণের জন্য একটা কি পাবো বলো তো, আয়তন পাবো। কিন্তু এগুলো ডাইলিউটেড সলিউশন, তো এটা পানির যেটা আয়তন, মানে হাজারি স্যার এটাও ঠিক, আবার কেমনে, মানে দুইটাকে ঠিক করা যায়, দুইটাকেই, মানে ঘটনা বুঝছো, এটা হচ্ছে কারণ এটাকে আমরা কি এগুলো ডাইলিউটেড সলিউশন, যেমন আমরা পরেরটাই করছি, এটা যেটা আছে পানি, এটাকে আমরা কি ধরে নিতে পারি 500 ml অফ ওয়াটার, তো এখন যে দ্রাবকের আয়তনটা আছে ওটাকে আমরা কি করে দিব সলিউশন, এরকম মাঝে মাঝে গিয়ে ওগুলো এখানে যুক্ত হবে, বুঝতে পারছো, আয়তনের সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, যেটা হচ্ছে তোমার কি ওই ডাইলিউটেড সলিউশন, এই যে সলিউশনগুলো আছে আর কি, কি থাকে অলমোস্ট ইকুইভ্যালেন্ট ধরে এরপর আমরা ম্যাথগুলো আসলে করি, মানে ঘটনাটা বুঝতে পারছো, এটা হচ্ছে পানিরটাই যেটা পাবা, সহজ কথা যদি বলি পানির যে আয়তনটা আছে ওইটাকে আমরা কি ধরে নিব বলতো সলিউশন, এত এর ভিতর যত মিশাচ্ছে এটার জন্য আলাদা করা লাগবে না, এ কারণে ওই ক্ষেত্রে আবার কি ডেন্সিটির দরকার হবে,
মানে বুঝছো, এক্ষেত্রে আবার ডেন্সিটির দরকার হবে। ব্যাপারটা হচ্ছে আসলে এটা নিয়ে শুধু ওই ম্যাথটাতেই ঝামেলা হয়েছে, অন্য কোনো ম্যাথে এই জিনিসটা হচ্ছে আসবেও না, মানে তোমার চিন্তাও করা লাগবে না। তুমি হচ্ছে পানি যেটা এত পানিতে মিশাচ্ছ এটাকেই কি ধরে নিবা, আয়তন ধরে নিবা। ওইখানের বিষয়টা আমি বুঝালাম একটু করে, মানে কনসেপ্টটা বুঝালাম, মানে এটা আসলে কোনোটাই ভুল না, দুইটাই হচ্ছে লজিক্যাল, মানে কোনোটাই ভুলও না, কোনোটা মানে কি বেশি সঠিকও না, দুইটাই হচ্ছে লজিক্যাল। আবার সেফ থাকার জন্য হাজারি স্যারের মতো মানে এই একদম ইচ্ছে এটা নিজের। এটা আমি এইচডাব্লিউ দিয়ে দিই। বলছে হচ্ছে 1.5 ঘনমাত্রার 250 ml দ্রবণ তৈরি করতে 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কত অ্যাসিডের কত ml প্রয়োজন হবে। তাহলে এটা হচ্ছে আমার কি S1, B1 কত এটা বের করব। এটা ছিল বেশি ঘনমাত্রা, এটাকে ডাইলিউট করে আমি কি বানাবো, কম ঘনমাত্রায় বানাবো। দেখো ওইটা ছিল বেশি ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে এটা S2 আর এটা হচ্ছে কি B2। তাহলে B1 কত এটা বের করতে বলছে, তাহলে কি হবে বলতো, লঘুকরণের জন্য ডাইলিউশন S1 সমান V2 S2। করে যন্ত্রণা। এত কম 31.25। ঠিক আছে, ছুটি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। একটি নাইট্রোজেন অণুর ভর কত, এটা বলতে পারবে? এখানে কেজি কেন দিচ্ছে আমি জানি না, এটা হয়তো বোর্ডে এভাবে আসছে, কেজিতেই আসছে। একটি নাইট্রোজেন অণুর ভর কত, এটা কি বলতে পারবা? সুমাইয়া বলেছে S2 আগে কেন ধরলাম, আগে ধরে নেই, এটা ছিল হচ্ছে কি পূর্বের। দেখো বলছে দ্রবণ তৈরি করতে 12 মোলার, মানে এটা ছিল হচ্ছে তোমার কি কনসেন্ট্রেটেড সলিউশন, ধর দোকান থেকে কিনে আনবা যেটা, এটা হচ্ছে 12 মোলার। সেজন্য এটাকে তুমি উল্টো ধরতে পারো B1S, এটা কোনো প্রবলেম। এটাকে আমি কি ধরে নিয়েছি, সেজন্য কি S1, কারণ দোকান থেকে কিনে আনবা এটা, এটার B1টা আমি জানি না। এরপর এর ভিতর পানি মিশে মিশে এটাকে কি করবা বলো তো, 250 ml করলা। S2 কত 1.5 মোলার, তাহলে তোমার B1টা কত, মানে বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা এই এমসিকিউটা আমরা একটু করি তো, এটা ঠিক আছে কিনা। কোয়েশ্চেনটা একদম ইজি, এগুলো আমরা এসএসসি লেভেলের, তাও একটু দেখো এগুলো আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তাহলে আমরা জানি হচ্ছে 1 মোলের জন্য ভর হচ্ছে কত, 28 গ্রাম। 1 মোলে কি থাকে 6.023 ইন্টু 10⁻23 টি অণু। এর ভর কত হয়, নাইট্রোজেন, নাইট্রোজেনকে ডাকলে কি মাথায় আসবে তোমার, N2, কিন্তু ও স্বাভাবিক পরিচয় হচ্ছে কি N2, N না কিন্তু। তাহলে N2 এর ভর কত, 28 গ্রাম। ঠিক আছে, তাহলে একটা বলছে একটি নাইট্রোজেন অণু, এতটি অণুর ভর হচ্ছে এত, সুতরাং একটি অণুর ভর কত। জাস্ট আমি দেখতেছি, তোমরা দেখতে চাইছি এই কোয়েশ্চেনটা নর্মাল ক্যালকুলেশন তোমরা পারো কিনা, একদম কেএসএসসি লেভেলের। তো এই জিনিসগুলো একটু আমাদের মাথায় নিয়ে নেয়। 28 ডিভাইড কত 6.023, -4.64 ইন্টু 10⁻23
গ্রাম। এর মানে কেজিতে নিতে গেলে কি হবে বলো তো, 4.65 ইন্টু 10⁻26 কেজি। এত গ্রাম, দেখছো এটা কিন্তু একটু পেঁচাই দিছে। তাহলে কেজিতে নিতে গেলে আমার কি করতে হবে, 0.64 ইন্টু 10⁻20, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম সমান 10⁻³ কেজি। ঠিক আছে, তাহলে এটা কত হয় 4 পয়েন্ট। এই জিনিসটা তোমরা একটু ভুল করে ফেলছো এই চ্যাপ্টারে, কিন্তু তোমার ক্যালকুলেশনের দিকে একটু দেখতে হবে। দেখছো একদম সহজ জিনিস না, একদম সহজ জিনিস, এরপরে কেমনে জানি ভুল করে ফেলছো। ঠিক আছে, কেমনে জানি ভুল হয়ে গেছে, মানে ছোট একটা অমনোযোগের জন্য এগুলো ভুল করা যাবে না। এগুলো একদম বোর্ড পরীক্ষা বলো বিভিন্ন জায়গায় এগুলো ভুল করাই যাবে না। ঠিক আছে, একদমগুলো একদম ইজি জিনিস, এগুলো ভুল করা যাবে না। এইসব মানে সিলি মিস্টেক করে কিন্তু অনেকে, এইসব ভুল করা যাবে না। এটা তো ছিল কেজিতে, এটা আসছিল তোমার কিসে, গ্রামে। তুমি এটা লিখে দিলে হবে না তো, তোমার কেজিতে নিয়ে লিখতে হবে, সবগুলো ইউনিট কেজিতে। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের একটা কাজ দিই, এই কোয়েশ্চেনটা তোমরা ছোট করে একটা বুঝাই ডিসকাশন গ্রুপে বা ইয়েতে, একটা হচ্ছে কেমসু গ্রুপে, যে কোনো জায়গায় এই জিনিসটা বুঝাই একটা ভিডিও দিতে পারো। বুঝতে পারছো, খাতার মধ্যে জাস্ট বুঝাবা জিনিসটা, একটু চেষ্টা করো, আগে সমাধান করবা, এরপর একটা কি ভিডিও জাস্ট ছোট 5 মিনিটের, টাইম নষ্ট করো বা এমনি লেকচার। তুমি হচ্ছে ফার্স্ট কথা এইচডব্লিউ হিসেবে জমা দাও, এরপর জিনিসটা আসলে বুঝছো কিনা। বলছো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটা অণু সরাই নিছো, তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকবে। ঠিক আছে, জিনিসটা একটা সুন্দর করে বুঝাই 5 মিনিট একটু দেখতে পারো, বা একটা সলভ দিতে পারো, যাতে অন্যরা, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমরাই নিজেরা নিজেদেরকে বুঝাবা। ঠিক আছে, যাতে তোমার বুঝানোর ক্যাপাবিলিটিটা বাড়ে। ঠিক আছে, বেশি না, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ডিসকাস, যে কোনো কিছু মানে, বা নাও দিতে পারো, তুমি লিখেও দিতে পারো, যার টাইম আছে ও 5 মিনিটের মধ্যে একটু বুঝে দিলা, কাহিনী হয়ে গেল। ঠিক আছে, যার টাইম আছে ও দিবে, মানে সবার দিতে হবে তা না, কোনো পুরস্কার বা কিছু নেই, মানে জাস্ট তুমি ক্যাপাবল কিনা এটা বুঝানোর, আমি এটা দেখতে চাইতেছি। মানে তুমি দেখতেও চাইতেছি না, এটা জাস্ট তোমার একটা ছোট কিছুই না। তুমি এটার জন্য অনেক টাইম নষ্ট করলে তো তোমার পড়ালেখা কেমনে হবে। তুমি এই যে ধরো এটা করতেছো, তাহলে এই ম্যাথ আমি লিখলাম কোয়েশ্চেন, তাহলে আমি বুঝলাম হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে এর থেকে এতটা নিয়েছি। ঠিক আছে, তাহলে কতটা অণু সরাই নিছি, এতটা অণু সরাই নিছি, জিনিস বুঝছো। তাহলে আগে অণু কতটা ছিল এটা আমার জানা লাগবে, ওটা বাইর করবা, আগে অণু কয়টা ছিল এই জিনিসটাই বুঝানো। যাক, অনেকে তো এখনই অ্যান্সার বলে দিচ্ছে, বাহ, এটা তাহলে তোমাদের এইচডব্লিউ দিয়ে রাখি, এটা হচ্ছে জাস্ট অ্যান্সারটা জমা দিবে। এরপর এই কোয়েশ্চেনটা আমি করাবো না, এটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, এইচডব্লিউ এটা পারবা না, W/B 5% KOH, তাহলে এটা শর্টকাট কি হবে, শর্টকাট হবে 10x/m, 10 ইন্টু এটা কত 5, m কত পটাশিয়ামের জন্য 39, এটা বাই করবা। দেখি আর ভালো কোনো এমসিকিউ দিছি কিনা, ভালো কোনো এমসিকিউ নেই। দ্রবণের মোলারিটির একক হচ্ছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। দেখছো স্যাররা তোমাদের কি পরিমাণে গাধা ভাবে, মানে চাই যে তুমি যাতে ঘুমের মধ্যে পরীক্ষা দিলেও A+ পাই যাও, ভালো করে ফেলো। দেখছো কুমিল্লা বোর্ড 22, ময়মনসিংহ, মোলারিটির একক হচ্ছে কি বলতো, মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার। এরপর কি একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, ময়মনসিংহ বোর্ড 21-এ। কিছু বলার আছে, কিছু বলার আছে, এটা তো একদম কমন সেন্স খাটাই আমরা পারবো না। ডেসিমোলার মানে কত, 0.1 মোলার। সেমিমোলার মানে কি এটা, ঠিক আছে, সেমিমোলার মানে এটা। তোমরা আমাকে বলবা সেন্টিমোলার নামে একটা জিনিস আছে, সেন্টিমোলার কি, সেন্টিমোলার এটা কত মোলার, এই জিনিসটা আমাকে বলবা এইচডব্লিউ তে। তাহলে বলছে যে দেখো ময়মনসিংহ বোর্ড 22-এ, কি দুষ্টামি করছে, কোনটি সেমিমোলার দ্রবণ, মানে চাইতেছে তোমরা পারো না, বাইরে যাতে কোথাও না যাও। তাহলে কোনটি সেমিমোলার দ্রবণ, এটা এইচডব্লিউ দিয়ে দিই 0.5 মোল। ঠিক আছে, আজকে এইটুক থাকুক, 1 ঘন্টা 40 মিনিট 47 মিনিট পরে ফেলছে, অনেক বেশি পরে ফেলছে। ঠিক আছে, আজকে এইটুক থাকুক।